জি ভাইয়া হইতেছে। ভাইয়া আমাকে একটু পারমিশন দেন। সমস্যা নেই সাদমান ভাই, করেন আপনি, আলাদা পারমিশন লাগবে না। আচ্ছা ঠিক আছে। কোথায় সমস্যা কোথায় হলো বুঝলাম না তো। এই যে আমার টোটাল সিলেক্ট হয়েছে 31 47, ড্রিলেও 31 47। হ্যালো হ্যালো, হ্যাঁ, সমস্যা কোথায় হলো বুঝলাম না ঠিক। সাকিব ভাই, এটা তো আমিও বুঝতেছি না। তখন সকালে করলাম, দেখা গেল যে একটা মানে সিলেক্টে আছে আর একটা, আর লেয়ারে আছে আরেকটা। অবশ্যই আপনাদের তাহলে করার ভুল হয়েছে। জি ভাইয়া বলেন। হ্যাঁ, কই সমস্যা তো কোনো সমস্যাই হলো না। টোটাল সিলেক্টেড যা, ড্রিলেও তাই। 2 নাম্বার ফাইল এটা। তাহলে ভাইয়া, তাহলে আরেকবার চেক আমাদের করতে হবে। ভাইয়া এখানে করেন সাইডে যে সার্কেল গুলা, এগুলা কি যে এগুলা? আচ্ছা ভাইয়া, এগুলোতে নিতে হবে না ভাই? হ্যাঁ এগুলা কেন নিতে হবে? মনে করেন এই দেখেন, হ্যাঁ এখানে একটু সমস্যা হইতে পারে। সেটা যদি মনে করেন এরকম ধরলাম, এই ঠিক আছে। এখন দেখেন এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা জি ভাই, বোল্ড করে নীল দেওয়া আছে, ব্লু কালার। কারণ দেখেন এই যে এই গোলটা, আমার মাউস দেখা যাচ্ছে, জি ভাই, এই গোলটা হচ্ছে, এই গোলটার ঢাকনাটা মানে ড্রিল হচ্ছে এই নীলটা। তার মানে এই পুরা গোলটা কিন্তু ঢেকে নাই। কিন্তু দেখেন এইখানে যে চার কোণা, যেটা এই চার কোণার কিন্তু কোনো ড্রিল নাই, কিন্তু এই গোলের একটা ড্রিল আছে। দেখেন এখানে, এইখানে দেখেন একটা ড্রিল। আর যদি জিটিএল অন করি, তার এই ড্রিলের উপরের ঢাকনা হচ্ছে এই বড় এটা। কিন্তু এইখানে দেখেন, এই এই জায়গায় খেয়াল করে দেখেন যে এর নিচে কিন্তু এই চার কোণার কোনো ড্রিল নাই। আছে কি? না এটা ড্রিল নেই ভাই। এক মিনিট একটু লাইনে থাকুন। তাইলে ভাইয়া আমরা আমাদের সমস্যাটা বুঝতে পারছি, এখন আমাদের ভুলটা কই হয়েছে। হ্যালো হ্যালো ভাইয়া, কি বুঝছেন ভাইয়া এখন আমরা ভাইয়া বুঝতে পারলাম যে মানে আমাদের ভুলটা কই। আমরা ডিআরএল মনে এটা মনে ইয়া করছিলাম না, আমরা এটাকে করে দিছিলাম, আনসিলেক্ট করে দিছিলাম। ট্রান্সলেট করা লাগবে না। ড্রিল কি আনসিলেক্ট করছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওটা আনসিলেক্ট করে দিছিলাম আমরা। আচ্ছা সাকিব ভাই, এটা একটু আপনি আবার পারমিশন দিয়ে আবার একটু করেন ভাই, এটা একটু বোঝার দরকার আছে। হ্যালো হ্যালো, স্ক্রিনটা চলে গেল। না ভাই, অফ করে দিছে। রাবি ভাই কি আপনার রেকর্ড হয়? না হয় না? সাকিব ভাই একটু ট্রাই করেন তো।
ভাইয়া ওই পারমিশন দেওয়া লাগবে ভাইয়ার। অ্যালাউ তো করছে। আপনাকে অ্যালাউ করছে না নিশ্চয়ই, আমরা যারা না আমাকে চাই করে নাই, ই আমি করতে বলি ভাইয়া যখন হবে। অ্যালাউ করছে এরপরে আমি শুরু করছি রেকর্ড। ওটাই তো, আপনাকে অ্যালাউ করছে না, আমাদেরও ইন্ডিভিজুয়ালি অ্যালাউ করতে হবে। ও আচ্ছা ঠিক আছে তাহলে। ভাই জুমে মনে হয় একজনই রেকর্ড করতে পারে, আমি তো বুঝছি না। না হ্যাঁ, না না, হ্যালো, আমরা গত টেস্ট করছি। শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাই শুনতে পাচ্ছি। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো। হ্যালো ভাইয়া ভাইয়া। শুনতে জি ভাই, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আরে, আমার এখানে মিউট করে রাখছিলাম, খেয়াল করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ। তো এইখানে যেটা বলতেছিলেন, এই দুইটার পার্থক্য কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া এখন বুঝতে পারছি। আমাদের এইটা হচ্ছে ড্রিল, এই বড়টা হচ্ছে এই ড্রিলের ওইটার ঢাকনা। আর এখানে দেখেন এই প্রত্যেকটা এই ক্ষুদ্র জি ক্ষুদ্র ড্রিলের কিন্তু এখানে উপরে ঢাকনা আছে, এই যে এটা। জি কিন্তু এই ক্ষেত্রে দেখেন এই যে আমাদের এই বড় লাল যেটা, এটার নিচে কিন্তু কোনো ড্রিল নাই, সুতরাং ওইটা আমরা ডিসিলেক্ট করব। কিন্তু এখানে আমাদের ড্রিলও আছে, ঢাকনাও আছে, এরকম দুইটাই থাকলে আমরা কিছুই করব না। ট্রিলার ঢাকনা থাকলে কিছুই করবো না। হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা আমরা ডিসিলেক্ট করার দরকার নাই, আমরা তো মূলত জি এটা ভাইয়া বুঝছি এখন। করতেছিলাম। এখন এইটা প্রশ্ন হচ্ছে আমরা এইটা ডিসিলেক্ট করতেছি, এটা করতেছি না কেন? কারণ এই গোল্লাটার উপরে মানে নিচেও আর একটা ঢাকনা আছে, এই কারণে আমরা এটা করতেছি না। বুঝতে পারছেন শরীফ ভাই? জি ভাইয়া। বুঝছি ভাইয়া। তাহলে আমি সাকিব ভাইকেই দেই, আপনি করে দেখেন, যেহেতু আপনার বলছেন যে মিলে নাই। এখন দেখেন একটু ট্রাই করে, কেন মিললো না, এখন মিলতেছে কিনা। আচ্ছা ভাইয়া। এরে, কি করতেছে? রেফারেন্স সিলেকশন, টাচ, ড্রিল, ওকে, জুম। আচ্ছা, এখানে আমি একটু একটু ছাড়েন, আমি একটা জিনিস দেখাই জি ভাইয়া। সবাইকে। সবাইকে বলতেছি, এখানে কিন্তু খুবই সাবধানতার সাথে আমরা এই ডিসিলেক্টটা করব। যেমন ধরেন, মনে করেন আমরা তো এখানে ডিসিলেক্ট করব, আমি মাউসের স্ক্রল দিয়ে কি করব, যে একদম যে কোনো একটা কোণায়, ঠিক আছে, এখানে চাপ দিব। চাপ দিয়ে দেখবো যে সব ঠিক মতো আমাদের ডিসিলেক্ট হয়েছে কিনা। এবং এইখানে যে সিলেক্টেড কম্পোনেন্ট সংখ্যা এখানে আছে কত, 31, 68। আমি একটা ডিসিলেক্ট করে দেখার সাথে সাথে এখানে চেক করব 68 থেকে 67 হয়েছে কিনা। কারণ অনেক সময় এমন হইতে পারে যে এইখানে আপনার ডিসিলেক্ট হয়ে গেছে কিন্তু এখানে দেখাবে না, বা এখানে হয়নি এখানে দেখাচ্ছে, এরকম উল্টাপাল্টা দেখাইতে পারে। অর্থাৎ প্রত্যেকবার আপনি একটা করে ডিসিলেক্ট করবেন আর এখানে দেখবেন সংখ্যাটা ঠিক আছে কিনা। এখন আছে কত, জি ভাইয়া। 31, 67। আনসিলেক্ট করে দেখবেন যে এখানে 66 হয়েছে কিনা, শিওর হয়ে তারপরে আপনি পরেরটাই যাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি। হ্যাঁ, করেন। তিন হাজার 147।
প্রসেসিং কি আটকায় যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, নাকি আপনি লেট করতেছেন? হ্যালো ভাইয়া, হুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। না ভাইয়া, আমার নেট মনে স্লো করতেছে অনেক। নেট মনে হয় অনেক স্লো হচ্ছে ভাইয়া। তা আমি শরীফ ভাইকে দিছি, আচ্ছা আপনি দেখেন। না, আমার নেটে অনেক স্লো স্লো হচ্ছে, যার কারণে শরীফ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ, আপনাকে কন্ট্রোল দিছি। কন্ট্রোল আসে নাই? আসছে ভাই, আমার মোবাইলে একটা মনে হচ্ছে আসছে। আচ্ছা এবার দেখেন তো। জি ভাইয়া। হ্যাঁ, প্রথম থেকে করেন। প্রথম থেকে আমরা হচ্ছে আগে দেখবো যে কোনটা কিরকম আছে। হ্যালো ভাইয়া, হুম হুম। জিটিএল করতেছিলাম না। আমার নেট ভাই অনেক প্রবলেম দিচ্ছে, যার কারণে সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে প্রবলেম হলে তো সমস্যা। যদি ভাইয়া বল। আমি তো ওদের সাথে এই বিষয় নিয়ে, আমার নেট প্রোভাইডারের সাথে প্রতিদিনই আমার কথা হচ্ছে, কিন্তু এই টাইমটা আসলে পরই ও নেট স্লো হয়ে যায়, হাজার স্পিড করেও দিতে পারতেছে না। হুম। তো আছে তারপরে যদি দেখেন যে এরকম সমস্যা হইতেই থাকে, আপনি মোবাইল ডাটা ইউজ করতে পারেন, খুব বেশি ডাটা যায় না জুম ইউজ করলে। 37 147। আচ্ছা ভাইয়া। ভাইয়া না সিলেক্ট হয় না। করি নাই, যখন করতেছি। এখানে আছে 3168, তার মানে 47 ছিল। মোটামুটি কয়টা ডিফারেন্স, 3 আর হলো তা একটু দেখে নেন ভাই। আচ্ছা এক মিনিট এক মিনিট, একটু ছাড়েন একটু ছাড়েন। জি ভাইয়া ছেড়ে আমরা দিছি। যখন জুম করতে যাচ্ছি তখন কি করতেছি, এখানে এরিয়া জুমটাকে সিলেক্ট করে নিচ্ছি, তাই না? এখান থেকে এসে তো এই হ্যাঁ কাজটা আমরা এই যে কোনো বোর্ডের উপরে রাইট মাউস ক্লিক করলে দেখেন এই যে বেশ কিছু অপশন আছে, প্রথমটাই হচ্ছে জুম এরিয়া, সুতরাং এটা আপনারা এখান থেকে ক্লিক না করলেও হচ্ছে। জি ভাইয়া। করেন। বোর্ডের উপরে যে কোনো জায়গায় রাইট মাউস ক্লিক করেন, তাহলে দেখবেন অপশন চলে আসছে। হ্যাঁ, জুম এরিয়া। হলো না হলো না। বেশি বড় হয়ে গেছে আর কি। দাঁড়ান, মানে প্রথমে এই একদম আপনার উপর থেকে আপনি কি করলেন, এইরকম করলেন, তারপরে এইখান থেকে করলেন, দেখেন এই উপরেরটুকু কিন্তু বাদ করে গেল, সুতরাং হ্যাঁ হ্যাঁ সঠিকভাবে ওটা হলো না। একদম প্রথম থেকে এইটুকু করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। উল্টা পাল্টা হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা না না, করেন 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 করেন, ঠিক আছে।
হুম, আপনাদের একটু এই অটোমেটিক সার্চ করাটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আপনি শেষ করেন আমি তারপর বলবো। ভাই পারলে একটু ছোট করে না। আপনি কি শিফট চেপে ধরে করতেছেন নাকি? জি ভাইয়া, শিপ ছেড়ে দিলে তো ভাই অনেক বেশি করে চলে যায়। আচ্ছা শেষ করেন আমি তারপরে বলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি শিপ ছেড়ে দিয়ে করতেছি, এরপরে একবার চেক দিব না তাহলে। হ্যাঁ, আপনার ভাই দুইটা আছে না? এই ডিসিলেক্ট করার সময় আপনি এক মিনিট একটু রাখেন। হ্যাঁ, এই যতটা সম্ভব এই কোনায়। কর্নারে করবো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কারণ এইখানে দিলে এইখানকার কোন এলিমেন্ট কিন্তু ডিসিলেক্ট হয়ে যেতে পারে। একদম কোনায় যেখানে কিছু নাই ওইখানে ক্লিক করবেন। জি ভাইয়া। এবং অবশ্যই সিলেক্টেড সংখ্যা কত কমলো, একটা কমছে কিনা সেটার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আর মেবি তিনটা আছে, দুইটা। আরো মনে হচ্ছে একটা 31 47 ছিল। হ্যাঁ, আর একটা। একটা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, ছাড়েন। কোনোখানে হয়তো একটা মিসিং হয়েছে। আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই। মিলকান জি ভাই ভাইয়া। আছেন? জি ভাইয়া। রাব্বি ভাই? আচ্ছা, আপনারা যখন কোনো এরকম বোর্ডটা ম্যানুয়ালি চেক দিবেন তখন কি করবেন? বোর্ডের উপরে সামান্য একটু জায়গা জুম করবেন। এখানে শিফট চেপে ধরে রাখার কোনো দরকার নাই, আপনি নর্মালি অ্যারো চিহ্ন দিবেন। আমি এখন বাম থেকে ডানে যাচ্ছি, নর্মালি একটা অ্যারো চিহ্ন, ডানে অ্যারো দিলাম, আবার দিলাম, মানে যতটুকু বেশি যতই যাক না কেন, আপনি যেখান থেকে আমার বোর্ডটা শেষ হয়েছে পরের অ্যারো চাপলে ওইখান থেকেই শুরু হবে। সুতরাং আপনার শিফট না চাপলে মনে করার দরকার নেই যে কোনো কিছু ওইদিকে মিসিং হয়ে গেল। আমি বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। অর্থাৎ আপনার একটা বোর্ডে যতটুকু দেখা যাচ্ছে, আমাদের ভিজুয়াল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মনে করেন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি শিফট চাপলাম, দেখেন এই দেখেন এই এই ডান পাশেরটাই কিন্তু এইখানে চলে আসছে। সুতরাং এটা কিন্তু অনেকখানি ভিতরে, এই বামে ঢুকে যাওয়ার কোনো অপশন নাই। যেখান থেকে শেষ করবেন ওইখান থেকে আপনার শুরু হবে। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। তাহলে আপনি জুম করে অ্যারো 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 নিচে, আবার এবার বাম অ্যারো 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 নিচে, আবার ডানে। এইভাবে আপনারা ম্যানুয়ালি চেক করবেন সব সময়, নিচে ডানে। এখানে শিফট চাপার কোনো দরকার নেই। আচ্ছা তাহলে মিলকান ভাই আমি আপনাকে দিচ্ছি, আপনি একটু এই স্টেপটা একটু করেন। ভাইয়া আমি মোবাইলে আছি ভাই, আমার পিসিতে আপডেট হচ্ছে তো এই জন্য আর পিসিতে করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আপডেটটা একটু আগে আগে দিয়ে দিতে পারতেন। আচ্ছা যাই হোক, রাবি ভাই আপনাকে দেই। জি ভাইয়া দেন। প্রথম থেকে করেন স্টেপটা।
ভাই ঠিক আছে নাকি একটু বললেন আমাকে। আপনি যখন ডিস জয়েন দিবেন তখন আস্তে আস্তে ড্রিল আস্তে অ্যাক্টিভেট আস্তে হবে। আস্তে 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 আচ্ছা এটা কি রাউট দিব না জিটিএল দিব? আস্তে, কেউ কথা বলেন না প্লিজ। দেন রাউট দেন কি না, জিটিএল রাউট দুইটাই তো হয়ে গেল। আচ্ছা এটা কি আমরা জিটিএল দিব ভাই? আপনি কি করতে চাচ্ছেন আগে সেটা বলেন, আপনার পুরো প্রসেসটাই ভুল হচ্ছে। হ্যাঁ আমি কি প্রথম থেকে করবো একদম? মানে আমরা এটা কি করতে যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি কি মানে কেন কি করতেছি এটা একটু বলেন দেখি। আমরা তো ভাই এই যে কয় নাম্বার প্যাডস করতেছি? 5 নাম্বারটা করবো না? হ্যাঁ 5 নাম্বারের ইয়া মানে প্যাড গুলা মানে ইয়া করবো, জিটিএল এর দিব, ফাইন প্যাড ফ্রম জিটিএল লেয়ার। 3 প্যাড। হ্যাঁ হ্যাঁ 3 প্যাড। ও আচ্ছা ফার্স্টে আমাদের তাহলে প্যাডটা ইয়া এটা না ক্রস চিহ্ন দিয়ে জেনেসিসে কোনো কিছু কাটবে না, ক্লোজ দিয়ে বের হওয়া লাগবে। আমি সব ভুলাই ফেলতেছি ভাই। এই ভিডিও দেখছিলেন? জি ভাই আমি দেখছিলাম, কিন্তু সকালবেলা আমি যে ট্রাই করতেছিলাম তারপরে একটা ওই যে ইয়া আপনার ড্রিলের ওই যে বললাম না একটা সমস্যা হয়েছে, তারপর আর করি নাই। আচ্ছা কে একটু আরেকবার ফাইনালি বোঝাবেন, কে নীলকান্ত ভাই আপনি একটু বোঝান তো ব্যাপারটা কি, আমরা কি কেন কিভাবে করব। টিন প্যাড হচ্ছে যেগুলোর উপরে ড্রিল ওভারল্যাপ করে, ওগুলো হচ্ছে টিন প্যাড, ওগুলা সিলেক্ট করে আমরা কোনগুলা আলাদা কোনগুলা করব। বুঝলাম না। টিন প্যাড হচ্ছে যে প্যাডের উপরে এটারে কি বলে, ড্রিল গুলা মানে কাভার হয়ে যায়, ওগুলা টিন প্যাড। হলো না তো। তাহলে কে বলবে টিন প্যাড কোনগুলা? সাইফুল ভাই। ড্রিল তিন প্যাড হচ্ছে ওইগুলো যা টাচ হয়ে থাকে না, ড্রিলের সাথে টাচ হয়ে থাকে না। হ্যাঁ টিন প্যাড হচ্ছে সেইগুলাই যেগুলা যে জিটিএল এর যেই প্যাড গুলা ড্রিল লেয়ারের সাথে টাচ হয়ে নেই। তো সেই কারণে আমরা আগে প্রথমে খুঁজবো কোনগুলা টাচ হয়ে আছে, যেগুলা টাচ হয়ে আছে সেইগুলা ঠিকঠাক করার পরে আমরা রিভার্স সিলেকশন দিব, সেটাই হচ্ছে টিন প্যাড। এখন বলেন তো নীলকান্ত ভাই আবার প্রথম থেকে আমরা কি করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি। আমরা টিন প্যাড গুলা এক জায়গায় রাখতেছি আর বাকিগুলা আরেকটা জায়গায় রাখতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জিটিএল লেয়ার থেকে টিন প্যাড গুলাকে খুঁজে বের করে টিপি নামক নতুন একটা লেয়ারে মুভ করা, লেয়ারে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন কিভাবে করতে হবে? প্রথমে
যেগুলা টাচ না ওগুলাকে আলাদা করা। হচ্ছে না তো, আপনি তো ট্র্যাকের বাইরে বলতেছেন। বলেন তো সাকিব ভাই, গুছায় সুন্দর করে কে বলতে পারবে? ভাই আমি বলি, বলেন। টিন প্যাড হচ্ছে ওই প্যাড গুলা যেগুলো আমাদের ড্রিল লেয়ারের সাথে সংযুক্ত নাই বা ড্রিল লেয়ার সাথে টাচ নাই। তো এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে ড্রিল লেয়ারের সাথে প্যাড কোন কোন প্যাড গুলো টাচ আছে ওইগুলো আগে সিলেক্ট করতে হবে। তো ওইগুলো যদি আমরা সিলেক্ট করতে পারি, তো এখন ওইটার রিভার্সে যা আছে মানে যেগুলা টাচ নাই, তাহলে আমরা রিভার্সটা সিলেক্ট করলেই টিন প্যাড গুলা পেয়ে যাব। এখন এর জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে? তো প্রথমেই আমাদের এখানে যে জিটিএল থেকে আমরা এই রেফারেন্স সিলেকশনে যাব। রেফারেন্স সিলেকশন থেকে আমরা যে প্যাড ওইখান থেকে টাচ মোড নিব, আর রেফারেন্স লেয়ার নিব হলো ড্রিল। এখান থেকে মোড নিব টাচ আর রেফারেন্স লেয়ার নিব ড্রিল। এখন ভাই ওকে দিলেই তাহলে আমাদের যেগুলো ড্রিলের সাথে টাচ হয়ে আছে ওই কম্পোনেন্ট গুলো সিলেক্ট হবে। তো যদি আমরা তো এখন আমরা দেখব যে এই ড্রিল লেয়ারের কম্পোনেন্ট আর যে জিটিএল এর সিলেক্টেড কম্পোনেন্ট সেম আছে কিনা। যদি সেম না থাকে, এখানে জিটিএল লেয়ারে দেখাচ্ছে 3168, আর এটা হচ্ছে ড্রিল লেয়ারে দেখাচ্ছে 3147, তার মানে সেম নাই। তো সেম যেহেতু নাই, আমাদেরকে আগে এখন সেম করতে হবে দুইটার কম্পোনেন্ট। তো এই জন্য আমাদের জিটিএল লেয়ারে কি সেম হবে? সব সময় বলতে সেম হবে না, হয়তোবা দুই একটা বা কম বেশি থাকতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে না ভুল আছে? সেটা আমরা হলো এই ড্রিল না, ড্রিল লেয়ার থেকে যে অ্যানালাইসিসে যাব। ড্রিল লেয়ার মানে অ্যাক্টিভ রেখে পরে অ্যানালাইসিসে যাব ভাইয়া। মানে ড্রিল চেকস দিতে হবে, আর ড্রিল চেকসটা আছে অ্যানালাইসিসে। জি, বুঝতে পারছেন রাব্বি ভাই আপনি? ভাই আমাকে আর একটু বুঝান ভাই, আমি এটা বুঝি না। আপনি কোথায় বুঝতেছেন নাকি সেটা বলেন। আমি এই যে প্রথমে যে জিটিএল থেকে আমরা ড্রিল ওটা সেপারেট করলাম, দেন এবার আমাদের কি করতে হবে, ড্রিল থেকে কি মানে আর কোনো কিছু সেপারেট করতে হবে? আমরা টিন প্যাডটা সেটা সেপারেট করলাম ড্রিল থেকে। ড্রিল থেকে কেন টিন প্যাড সেপারেট করবেন? টিন প্যাড গুলো তো আছে জিটিএল লেয়ারে। ও আচ্ছা আচ্ছা, জিটিএল স্টেপটা পড়েন, দাঁড়ান আপনাকে স্টেপটা পড়েন। আমি এখানে স্টেপের যে লেখাগুলো আছে এর ভিতরে অর্ধেকের বেশি বলে দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে। টিন প্যাড ফ্রম জিটিএল লেয়ার, এন্ড এর আগ পর্যন্ত থেকে আমাদের আগে একটু মানে কি ফাইন্ড টিন প্যাড ফ্রম জিটিএল লেয়ার, তার মানে জিটিএল থেকে আমাদের টিন প্যাডটা মানে বের করতে হবে। টিন প্যাডটা ফাইন্ড মানে খুঁজতে হবে। তার মানে আমরা এইটুকু থেকে এইটুকু বুঝে গেলাম যে এই টিন প্যাড গুলো জিটিএল লেয়ারে আছে নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে জিটিএল লেয়ার থেকে আমরা টিন প্যাড খুঁজবো এবং সেই টিন প্যাড গুলো খুঁজে আমরা টিপি নামক একটা নতুন লেয়ারে মুভ করব। তো আমাদের জিটিএল লেয়ারে নতুন মানে টিন প্যাড গুলো আসছে আমরা জানি, কিন্তু এইটা করার আগে আমাদের প্রথম স্টেপটা হবে ড্রিল লেয়ার থেকে ওইগুলোই খুঁজে বের করা যেগুলো জিটিএল এর সাথে ডিসজয়েন্ট হয়ে আছে। মনে করেন এখানে একটা দুইটা পাঁচটা 10টা পাওয়া গেল, তখন আমরা কি করব, সেগুলো আমরা জিটিএল লেয়ারে কপি করব।
কপি করব আর এখানে রিসাইজ বাই দিব 12 হচ্ছে দিয়ে দিব। 12 দিয়ে আমরা কপি করে দিব। তারপরে আমরা কি করব, এই জিটিএল লেয়ার থেকে আমরা ওইগুলাই খুঁজবো যেগুলো ড্রিলের সাথে টাচ, কারণ আমরা জানি যে জিটিএল লেয়ারের যেই সব কম্পোনেন্ট বা যেই সব প্যাড ড্রিলের সাথে টাচ নেই সেইগুলাই হচ্ছে আমাদের টিন প্যাড। সেই কারণে আমরা আগে যেগুলা টাচ ওইগুলা খুঁজে বের করব, তারপরে রিভার্স সিলেকশন দিয়ে যেগুলো টাচ না অর্থাৎ অরিজিনালি টিন প্যাড যেগুলা সেগুলো সিলেক্ট করব। তো আমরা এখানে সরাসরি কিন্তু ডিসজয়েন্ট দিয়ে করতে পারতাম, কিন্তু করতেছি না, কারণ এই যে মাঝখানে যে একটার সাথে অনেকগুলো টাচ হয়ে আছে আপনি দেখেন এই কারণে। জুমেতেই ঝামেলার কথা না। বুঝতে পারতেছেন স্যার রাব্বি ভাই? এই আপনি দেখেন আমার, আপনি একটা কাজ করেন, হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যাঁ আমি যতটুকু বললাম বুঝতে পারছেন? না ভাই, আমাকে আরেকটু বুঝান। আপনি আমাকে বোঝান যে আসলে কোথায় সমস্যা। আসলে আমি জিটিএল থেকে টিন প্যাডটা ফার্স্টে আমি দেখবো কিভাবে এটা। ফার্স্টে অ্যাকশনে যাব। আপনি বলেন টিন প্যাড কোনগুলা, আমরা টিন প্যাড কোনগুলা জানি কি, মানে টিন প্যাডের সংজ্ঞাটা বলেন, বহুতবার বলছি। তো হচ্ছে ভাইয়া এই যে আচ্ছা একটু সবাই মিউট করে কথা বলি, যদি কথা বলার দরকার একটু মিউট করে রাখেন। হ্যাঁ বলেন। টিন প্যাডটা কি আসলে মানে বুঝি না। মানে প্যাড বুঝছি, বাট টিন প্যাডটা তো জানি, এটা যে ফিচার থেকে যে ফিচারে। আচ্ছা দাঁড়ান, এই টিন প্যাডটা কি এটা আমি মিনিমাম কালকে থেকে আজকে মিলায়ে 20 থেকে 30 বারের উপরে বলছি, তারপরেও আবার বলতেছি, এই যেই প্যাড গুলা ড্রিল লেয়ারের সাথে টাচ, কথা বলতেছেন কে? জি ভাই বলেন। ভাই অল মিউট দিয়ে দেন, সবাইকে মিউট করে দেন। না সমস্যা নেই। টিন প্যাড হচ্ছে সেইগুলা যেগুলা ড্রিলের সাথে টাচ না। যেগুলো ড্রিলের সাথে টাচ না ওগুলো টিন প্যাড হবে। হ্যাঁ এখানে ভাইয়া আমার টিন প্যাডটা কোথায়, যে যে একটা গোল দেখতে পাচ্ছি সার্কুলার মতো। বলেন তো টিন প্যাড কোনগুলা? টিন প্যাডের সংজ্ঞা কি বলেন তো? ভাইয়া যেগুলা ওই যে আমাদের ড্রিলের সাথে সংযুক্ত না। সংযুক্ত না, না টাচ। টাচ, হ্যাঁ টাচ না, ওগুলাই হলো টিন প্যাড। আচ্ছা তাহলে এখন আমরা এই কাজটা একটু ঘুরাই করতেছি, কিরকম? ভাই যে আগে আমরা যেগুলা টাচ ওইগুলা দেখতেছি, কি করতেছি আচ্ছা, আমরা? যেগুলা টাচ। ওগুলো দেখছি। আচ্ছা এইখানে দেখেন টাচ হওয়ার পরে এই যে এইগুলো সিলেক্টেড হইছে, এই যে এইগুলো সিলেক্টেড হইছে, আর এই দেখেন লাল রয়ে গেছে, এগুলো কিন্তু সিলেক্ট হয়নি, তার মানে আলটিমেটলি এইগুলাই হচ্ছে টিন প্যাড। কিন্তু আমাদের একটা মাঝখানে একটা শর্ত আছে কি, যে এই যেগুলা সিলেক্ট হবে ড্রিল লেয়ার জিটিএল থেকে, এবং ড্রিল লেয়ারের টোটাল ফিচার সংখ্যা সমান হইতে হবে। এখানে সিলেক্ট হয়েছে 68 আর আছে হচ্ছে 47, তার মানে বেশ কিছু বেশি সিলেক্ট হয়েছে। আগে আমরা সেই বেশি কোনগুলো সেইগুলাকে ডিসিলেক্ট করে দেব। কিভাবে ডিসিলেক্ট করতেছি? এই মাউসের স্ক্রল দিয়ে একটা করে মাঝখানে চাপ দিলে এগুলা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো ডিসিলেক্ট হওয়ার পরে এখানে আমাদের সংখ্যাটা মিলে যাচ্ছে, যখনই মিলে যাচ্ছে তখন এগুলো তো টাচ হওয়া, কিন্তু আমাদের তো দরকার উল্টাটা, যেগুলো টাচ নাই। সেই কারণে আমরা রিভার্স সিলেকশন করতেছি। রিভার্স সিলেকশন মানে, রিভার্স মানে কি বলেন তো? সম্পূর্ণ রাব্বি ভাই আপনি বলেন। ভাই পুনরায় সিলেকশন করা, মানে কি পুনরায় সিলেকশন করা, রিভার্স পুনরায় না। রিভার্স মানে উল্টা, বিপরীত। হ্যাঁ তার মানে আমরা এতক্ষণ যেগুলো টাচ হয়ে আছে সেগুলো সিলেক্ট করার পরে যদি বিপরীতটা সিলেক্ট করি তাহলে কোনটা সিলেক্ট হবে? রাব্বি ভাই আমরা যেগুলো টাচ আছে সেইগুলো সিলেক্ট করার পরে যদি বিপরীতটা সিলেক্ট করি তাহলে কোনগুলো সিলেক্ট হবে?
আপনি বুঝেন নাই কি বলছি আমি? না ভাই আমি বুঝতে পারিনি। আমি মানে ফার্স্টে বললাম আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, তাহলে তো ড্রিল সিলেক্ট হবে, এম আই রাইট? ড্রিল কিভাবে সিলেক্ট হলো? ল্যান্ড ড্রাইভার তো আছে পিসি আচ্ছা ফ্রম ভাইয়া মাদারবোর্ডের সাথে। আমি একটু বলি, হ্যাঁ ফার্স্টে আমরা ইয়া মাদারবোর্ড ডিস্ক না। হ্যাঁ বলেন। ফার্স্টে আমরা টিন প্যাডটা আমরা ফার্স্টে ইয়া করব, মানে সিলেক্ট করব, রাইট? টিন প্যাড, হ্যাঁ টিন প্যাড, এটা তো আমাদের মূল উদ্দেশ্য যে টিন প্যাড সিলেক্ট করা। জি ভাই, টিন প্যাড থেকে এখন আমাদের কি সিলেক্ট করতে হবে দেন? মানে টিন প্যাডটা আমরা সিলেক্ট করলাম, ওটা সিলেক্ট হয়ে গেল, তারপর আমরা কি করব? তারপর আমরা ওইগুলাকে মুভ করে নতুন লেয়ারে নিয়ে যাব। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে এই রাফি ভাই আমাদের, আমি একটু বলি, হ্যাঁ 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 বলেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা টিন প্যাড গুলা সিলেক্ট করব। এখন টিন প্যাড সিলেক্ট করার জন্য দুইটা স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে মানে টিন প্যাড ছাড়া যেগুলো আছে ওগুলাকে আগে ইয়া করতে হবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ তবে এটার আগে হচ্ছে আপনার ওই যে ড্রিল থেকে আপনার ওই ডিস জয়েন্ট আছে কিনা এটা চেক করতে হবে ফার্স্ট স্টেপ। আচ্ছা আর ঠিক সেকেন্ড আছে। স্টেপ হচ্ছে আমরা জিটিএল থেকে ওই রেফারেন্সের মাধ্যমে ড্রিলের সাথে যেগুলো টাচ করা আছে ওই টাচ গুলা সিলেক্ট করব। আচ্ছা হ্যাঁ এখন এই টাচ গুলার ভিতরে দেখতে হবে যে ড্রিলের সাথে আর জিটিএল এর সাথে কম্পোনেন্ট গুলা সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলে আমরা ওই যে খুঁজে খুঁজে ডিসিলেক্ট করব, তাহলে কি হলো আমাদের টাচ গুলা সিলেক্ট হয়ে যাবে টোটাল। এরপরে আমরা রিভার্স সিলেক্টের মাধ্যমে টিন প্যাড গুলা পাওয়া যাব। মানে আমাদের টোটাল ফার্স্টে দুইটা স্টেপ ফলো করতে হবে। জি ভাই, আমি আমি বলি যেগুলা ফার্স্ট আমরা যে ইয়া করলাম, রিভার্স করলাম, এটা করে এটা কোথায় রাখবো? টিসিতে রাখবো? আচ্ছা এই দেখেন, মনে করেন আমি রিভার্স করলাম, ঠিক আছে, রিভার্স সিলেকশন দিলাম, এগুলো আমরা কি করব, মুভ করব। কোথায় মুভ করব? এখানে আমার স্টেপে লেখাই আছে যে এই যে নিউ লেয়ার TP টিপি, ওইগুলো আমরা টিপি নামে একটা নতুন লেয়ারে মুভ করব। এডিট মুভ আদার লেয়ার, এখানে নাম দিব টিপি, তারপরে মুভ করে দেব। আচ্ছা ভাই আচ্ছা বুঝতে পারছেন সবাই? আর কোনো সমস্যা আছে আচ্ছা এখানে? আচ্ছা ভাইয়া আমাকে না ভাইয়া নেই। আরেকবার আচ্ছা দেখান, আমি তাহলে যে সমস্যা হলে আপনাকে কালকে সকালে বুঝতে দিকে পারবো। ফোন দিব, তাহলে সকালে দিকে আসেন একটু। আচ্ছা হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া আমাকে আরেকজন যদি ক্লিয়ার করে দেখায় কিভাবে দেন, আমি এটা পুরোটা বুঝতে পারবো। আচ্ছা আমরা আগে নতুন কয়েকটা জিনিস টপিক শিখি, এটা আপনার ভিডিওতে দেখানো আছে, আপনি ভিডিও সম্ভবত দেখেন নাই। ভিডিও দেখলে এই প্রশ্নটা এখন আসতো না। ঠিক আছে আপনি দেখেন, আমি আগাই, তারপরে আপনার আমি পার্সোনালি আচ্ছা দেখাই ঠিক দিচ্ছি। আছে ভাই। আচ্ছা তাহলে আমি কি 6 নাম্বার শুরু করতে পারি? জি ভাইয়া। আচ্ছা 6 নাম্বারে কি বলতেছে করেন তো একজন, করে বাংলা বলার চেষ্টা করেন। Apply SMD properties to BGA from TP layer. Copy and copy TP layer to new layer TP back. আচ্ছা SMD এটা কি ভাই? এটা তো ফাইল, এই জিনিসটা কি? Apply SMD properties. আচ্ছা, আপনারা সবাই একটু রেসপন্স করেন তো একজন একজন করে। আচ্ছা অ্যাপ্লাই এসএমডি প্রপার্টিজ টু বিজিএ ফ্রম টিপি লেয়ার। মানে টিপি লেয়ার থেকে আমরা এসএমডি প্রপার্টিজ যেগুলো থাকবে সেগুলো বিজিএ তে অ্যাপ্লাই করব। এবং অ্যাপ্লাই করার পরে আমরা টিপি লেয়ার থেকে কপি করে আরেকটা নতুন লেয়ার দিব, সেটা হচ্ছে টিপি ব্যাক। সাকিব ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন আমরা একটু আগে তো টিপি লেয়ার একটা ক্রিয়েট করছি তাই না, নতুন এই টিন প্যাড গুলো টিপি লেয়ারে নিয়ে গেছি। এখন আমাদের কাজ হবে কি, এই টিপি লেয়ারে যেই বিজিএ গুলো আছে সেই বিজিএ গুলোকে আমরা ডট এসএমডি প্রপার্টিজ দিব।
এখন এখানে প্রশ্ন আছে তিনটা বা দুইটা, যে আমরা কিভাবে বুঝবো যে কোনগুলা বিজিএ আর কিভাবে এসএমডি প্রপার্টিজ দিতে পারি। তো এখন আসি আমরা কি বিজিএ গুলা কিভাবে চিনবো সেটাতে। বিজিএ এর ফুল মিনিং হচ্ছে বল গ্রিড অ্যারে। সেটা আপাতত আচ্ছা আচ্ছা আমি তো ঠিকই ক্রিয়েটই করি নাই, আচ্ছা না আবার একটু করে ফেলি। আচ্ছা হ্যাঁ, এই যে রাব্বি ভাই এখন দেখেন আমি আবার প্রথম থেকে করতেছি। জি ভাই। মিলে গেছে। 47 47। যখন আমাদের এই সংখ্যাটা মিলে যাবে তখন আমরা রিভার্স সিলেকশন করব। রিভার্স সিলেকশন করে যেগুলো সিলেক্ট হবে এইগুলাই হচ্ছে আমাদের তিন প্যাড। এখন আমরা এগুলা মুভ করব নতুন একটা লেয়ারে, যে লেয়ারের নাম দিব টিপি। আচ্ছা তাহলে এখন আমরা আসি যে আমরা বিজিএ কিভাবে চিনবো। ঠিক আছে, তাই আমরা কি জিটিএস করতেছি? না না না, আমি আপনাদের বিজিএ দেখাচ্ছি যে কোনগুলা বিজিএ।
সাকিব ভাইকে কি বিজিএর এটা দেখানো হয়েছিল? হ্যাঁ ভাই, আমাকে দেখানো হয়েছিল। আচ্ছা, আমরা এখন ছবিগুলো একটু দেখি সবার মন দিয়ে। সবাই দেখতেছেন? জি ভাইয়া। এইগুলা হচ্ছে আমাদের বিজিএ। জাস্ট আপাতত দেখে রাখেন যে বিজিএর ধরনগুলো কিরকম। এরকম সিরিয়াল ওয়াইজ একখানে মানে টানা টানা এই দুই ধরনের বিজিএ হইতে পারে। একটা হচ্ছে এরকম আপনার পুরা জায়গা জুড়েই থাকবে, আর একটা হচ্ছে এই চারপাশে থাকবে, মাঝখানে একটু বড় থাকবে। এই হচ্ছে দুই শেপের বিজিএ হয়। এই এক ধরনের হচ্ছে পুরাটা জুড়ে, আর একটা হচ্ছে চারপাশে থাকবে, মাঝখানে আর একটু বড় বড় এবং ফাঁকা থাকবে। এখন কথা হচ্ছে একটা গার্বার ফাইলে বা একটা জিটিএল বা জিবিএল যাই বলেন না কেন, সর্বোচ্চ 3টা বিজিএ থাকতে পারে। একটা লেয়ারে জিটিএল বলেন বা জিবিএল বলেন সর্বোচ্চ 3টা বিজিএ থাকতে পারে। সেটা হচ্ছে খুবই 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 রেয়ার, শতকরা 0.0001% সম্ভাবনা। নর্মালি 2টা বিজিএ থাকে। মনে করেন 60% ফাইলে 2টা বিজিএ থাকে, 40% ফাইলে একটা বিজিএ থাকে। তো দেখেন তো এইখানে আমাদের কয়টা বিজিএ? 2টা। আমাদের এই শেপটা দেখে আমাদের মনে রাখতে হবে, মনের ভিতর গেঁথে ফেলতে হবে যে এই যে এই শেপ হচ্ছে বিজিএ, এই শেপটা বিজিএ। একটা শেপ হচ্ছে এই যে যেটা বললাম যে মাঝখানে একটু ভিন্ন সাইজের, একটু ফাঁকা থাকবে, চারপাশ দিয়ে সুসজ্জিত থাকবে। আর আরেকটা শেপ হচ্ছে এই যে এরকম, অর্থাৎ এই চার কোণার পুরাটাই আপনার বক্স 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 দিয়ে ভরাট থাকবে। এই বিজিএ থাকে হচ্ছে আপনার জিটিএল লেয়ারে। তো জিটিএল লেয়ারে যে এখন আমরা যে অন করলাম, এখন দেখে কিন্তু বোঝার উপায় নাই যে কোনটা বিজি। এখন যদি আমরা জিটিএল এর সাথে সাথে জিটিএস টা অন করি, দেখেন লাল সবুজ মিলে হলুদ হয়ে এই যে আমরা বুঝতে পারছি যে এই যে এটা হচ্ছে বিজিএ, এই হচ্ছে বিজিএ। ক্লিয়ার? আমরা এখন বুঝতে পারবো যে কোনগুলা বিজিএ কোনগুলা বিজিএ না। জি ভাইয়া। তারপর আমরা ছবিগুলো আরেকবার দেখি। বিজিএ সবসময় এই টাইপেরই হয়। আচ্ছা, আর এই শেপের যে বিজিএ গুলো,
এই মাঝখানের গুলা কিন্তু আমরা বিজিএ হিসাবে ধরবো না, বা মাঝখানের গুলো বিজিএ না। বিজিএ হচ্ছে এই চারপাশের টুকু, চারপাশে। এই শেপের মাঝখানের টুকু বিজিএ না, কিন্তু এই শেপের পুরোটাই বিজিএ। এটা বিজিএ না, পুরাটা বিজিএ। এই মাঝখানের টুকু বিজিএ না, পুরাটা বিজিএ, পুরাটা বিজিএ, পুরাটা বিজিএ, পুরাটা বিজিএ, মাঝখানের টুকু না, পুরাটা। বুঝতে পারছেন? এখানে কয়টা বিজিএ? এখানে একটা। এটা তাই তো? একটাই দেখাচ্ছে। না নিচে না এটা না? নিচে না না ভাই, নিচে, এটা নিচে। নিচে এটা কোনটা? নিচে। এটাই তো হওয়া উচিত। না ভাই, এই যে এটা এই যে লাল। লাল লাল। এই যে এটা তাই তো? আর না ভাই, এই যে, Sure? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি এটা। ভাই, আচ্ছা, তাহলে আমরা এখন বিজিএ চিনতে পারবো তো? জি জি ভাই। ভাইয়া। জি ভাই, এটার সাথে ভাই কোনটা বললেন, জিটিএস লেয়ার অন রাখতে হবে? না 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 না, জিটিএস না, আমরা এই টিটি লেয়ারেই পাবো এটা। ও হ্যাঁ, বিজিএ গুলো সবসময় টিন প্যাড হয়, অর্থাৎ এই বিজিএ গুলার জিটিএ ড্রিলের কোনো টাচ নাই। দেখছেন, এই ড্রিল আর টিপি কোনোটার সাথে কিন্তু কোনোটা টাচ নাই। মোট কথা বিজিএ গুলো আমরা টিপি লেয়ারেই পাবো। এই যে অ্যাপ্লাই এসএমডি প্রপার্টিজ টু বিজিএ ফ্রম টিপি লেয়ার, তার মানে টিপি লেয়ার থেকে বিজিএ গুলাকে আমরা এসএমডি প্রপার্টিজ দেব। এখন আমরা বিজিএ কি বা কি কোনগুলা চিনতে পারছি। জি ভাইয়া। এখন আমাদের কি উদ্দেশ্য, যে আমরা এইগুলাকে প্রপার্টিজ বা কোনো কম্পোনেন্টকে প্রপার্টিজ কিভাবে দিতে হয়, এখন আমরা এটা শিখব। তো আমরা যাই করি না কেন, এই একটা জিনিসকে আমরা কপি করি, মুভ করি, ডিলিট করি বা প্রপার্টিজ দেই, আগে তো সেইটুকু সিলেক্ট থাকা লাগবে নিঃসন্দেহে। জি কারণ আমরা বিজিএ টুকুই করব, সবগুলো তো আর বিজিএ না। তার মানে যেগুলো বিজিএ আগে আমরা রেক্টাঙ্গেল সিলেকশন দিয়ে আগে এইটুকু সিলেক্ট করে নিলাম যে এইটুকুই আমাদের বিজিএ, এইগুলাকে আমরা ডট এসএমডি প্রপার্টিজ দিব। বুঝতে পারছেন? এটা জি ভাই ভাইয়া। আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনি যে কোনো কোন জিনিস যাই করেন না কেন আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এখন আমরা প্রপার্টিজ দেওয়ার জন্য যাব এডিটে। এডিট, অ্যাট্রিবিউট, প্রপার্টিজ বা অ্যাট্রিবিউট কিন্তু একই জিনিস। অ্যাট্রিবিউট, চেঞ্জ, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে রিপ্লেস। আমরা রিপ্লেসে যাব, তারপরে আবার এই অ্যাট্রিবিউট অপশনে ক্লিক করব, তারপরে একটা পপআপ আসবে। এখানে আমরা লিখব ফিল্টারে স্টার এসএমডি স্টার দিয়ে এন্টার চাপবো। তাহলে আমরা কি প্রপার্টিজ দিতে চাচ্ছি? ডট এসএমডি। এই দেখেন এন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের এই নিচে ডট এসএমডি চলে আসছে। এখন ডট এসএমডিটা সিলেক্ট করব, মানে একটা ক্লিক দিব, অ্যাড করব, ক্লোজ দিব, ওকে দিব। আমাদের হ্যাঁ, একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই আমরা ওইখানে লিখলাম কি, ডট এসএমডি লিখছি নাকি শুধু এসএমডি লিখছি? আমরা লিখছি এসএমডি, এসএমডি দিয়ে এন্টার দিলে ডট চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। ভাইয়া, কোনো যে প্রপার্টিজ মানে ক্রিয়েট করতে হলে সেটার আগে কি স্টার দিতে হবে, আগে এবং পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় যাব? প্রথমে যে কোনো কিছু প্রপার্টিজ দিতে হলে এইটার না এসএমডি দিচ্ছি। প্রপার্টিজ তো অনেক রকমের, শত শত প্রপার্টিজ আছে। তো আমরা প্রপার্টিজ চেঞ্জ করব কোথা থেকে? এডিট, এডিট, অ্যাট্রিবিউট, চেঞ্জ, রিপ্লেস, অ্যাট্রিবিউট, তারপরে আমাদের এইখানে যেটা দরকার, যখন যেটা দরকার দুই স্টারের মাঝখানে দিয়ে আমরা এন্টার দিলেই প্রয়োজনীয়টা চলে আসবে। যেহেতু আমাদের এখন দরকার এসএমডি প্রপার্টিজ, সুতরাং আমরা স্টার এসএমডি স্টার দিয়ে এন্টার দিলে এই ডট এসএমডি চলে আসবে। আমরা এই ডট এসএমডিটা ক্লিক করে অ্যাড করব, ক্লোজ দিয়ে এখানে ওকে দিলেই আমাদের এটার অ্যাট্রিবিউটটা চলে আসবে। এখন এই কাজটা কি করবেন বলেন? কাকে দিব? আচ্ছা ভাই, আমি এটা বুঝতে পারছি, আরেক ওইটা, আচ্ছা এটা পরে, হ্যাঁ এটা ভাই করব।
হুম, আচ্ছা না আপনি তো করতেছেনই, সাইফুল ভাই আপনাকে দিলাম। জি ভাইয়া। করেন। এক মিনিট আচ্ছা দেন, করেন, করতে থাকেন। ক্লোজ। ওকে। আচ্ছা এখন হলো কিনা কিভাবে বুঝবেন, এটা তো আমাদের চেক করতে হবে নাকি? জি ভাই। এখন দেখেন আমরা ইউজার ফিল্টারে যাব। ইউজার ফিল্টারে দেখেন এখানে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে, আমরা এই অ্যাট্রিবিউটে যাব। এখানেও একইভাবে আমরা এসএমডি লিখবো, এসএমডি দিয়ে স্টার্ট দিয়ে এন্টার দিব। এখন আমি এসএমডি সিলেক্ট করে অ্যাড করে ক্লোজ করে যদি সিলেক্ট দেই, তাহলে কি হবে, এই বোর্ডের মধ্যে বা এই লেয়ারে যতগুলা এসএমডি প্রপার্টিজ আছে সেগুলো সব সিলেক্ট হবে। কারণ আমরা এখান থেকে সিলেক্ট করতেছি, আমরা ইউজার ফিল্টার থেকে কোনগুলা সিলেক্ট করব সেই অ্যাট্রিবিউটটা আমরা এখানে দিয়ে নিলাম, যে আমরা ডট এসএমডি যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে চাই। সিলেক্ট দিলাম, এই দেখেন এই বিজিএ টুকুই সিলেক্ট হয়েছে, তার মানে এই বোর্ডে এই বিজিএ গুলোই শুধুমাত্র ডট এসএমডি প্রপার্টিজে আছে। জি ভাই। অর্থাৎ আমরা দিব এডিট অ্যাট্রিবিউট থেকে আর খুঁজবো ইউজার ফিল্টার থেকে। বোঝা গেল কি? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এটাই হচ্ছে আমাদের স্টেপটা। আচ্ছা আরেকটু বাকি আছে, যে আমরা আমরা কিন্তু বিজিএ গুলাকে এসএমডি প্রপার্টিজ দিয়ে দিছি। প্রপার্টিজ দেওয়ার পরে এই টিপি লেয়ারটাই আবার একটা নতুন একটা লেয়ারে কপি করব, অর্থাৎ এই টিপি লেয়ারটা পুরাটাই কপি করব। এডিট কপি আদার লেয়ার, নাম দিব হচ্ছে টিপি ব্যাক। এখানে অর্থাৎ টিপি এবং টিপি ব্যাক সেম জিনিস। এই হচ্ছে এই 6 নাম্বার স্টেপটা। আমরা টিপি লেয়ার থেকে বিজে গুলাকে এসএমডি প্রপার্টিজ দিলাম, আর টিপি লেয়ার পুরাটাই একটা নতুন একটা লেয়ারে কপি করলাম, সেই লেয়ারটার নাম হচ্ছে টিপি ব্যাক। ভাই একটা কোশ্চেন করব। অবশ্যই। হ্যাঁ, ওই যে আমাদের তো বিজিএ দুই রকম ফরম্যাট দেখালেন, একটা হলো হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সম্পূর্ণ, আরেকটা হলো ভিতরে যেমন আমি তো ওইটাতে থাকা এখনই হয়। আসতাম, এখনই আমি তো ও, অবশ্যই দেখাতাম। না আপনি এই যে কপি করে দিছেন তো এই জন্য আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে। হ্যাঁ এইটা তো ঠিক শেষ, আছে। কারণ হ্যাঁ এখানে হ্যাঁ তো এই একটাই বিজিএ, এই হ্যাঁ হ্যাঁ। ফাইলে তো একটাই বিজিএ, তাই না? জি ভাই। আচ্ছা তাহলে দুইটা বিজিএ যেখানে আছে এবার আমরা ওইটাতে যাই। এটাতে দুইটা বিজিএ আছে, 8 নাম্বার না?
মনে করেন আমাদের এই টিপি লেয়ারে অন্যান্য জিনিসগুলোর সাথে এই বিজিএ গুলাও আছে, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে, কে করবেন? আচ্ছা, তার আগে বলে নি, আপনি আমাদের বিজিএ হচ্ছে এই বাইরের গুলা, তাই না? এই মাঝখানের গুলা বিজিএ না। তাহলে আমরা এখানে কি করব, আমরা যদি এই পুরোটা সিলেক্ট করি তাহলে এখন এগুলো আনসিলেক্ট করব কিভাবে? মাঝখানের গুলা তো আনসিলেক্ট করা লাগবে নাকি? জি ভাই। কেন? জি ভাইয়া, কারণ এগুলো বিজি এর অংশ না। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করতে পারি? এই সিঙ্গেল সিলেকশন দিয়ে এই স্ক্রল একটা একটা চেপে আমরা করতে পারি না আনসিলেক্ট? ভাই এখন যদি আমরা আবার ওই যে রেক্টাঙ্গুলার সিলেকশন দিয়ে ভিতরের টুকু সিলেক্ট করি, বুঝলাম না। আমাদের এই হচ্ছে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, হ্যাঁ, এখন কি বলতে যাচ্ছেন? মানে রেক্টাঙ্গুলার সিলেকশন যেটা আছে দিলাম। এটা দিয়ে ভিতরের টুকু সিলেক্ট করি। হ্যাঁ, এখন যদি আমরা রিভার্স সিলেকশন করি, হবে। এর থেকে আরেকটু সহজ উপায় আছে, এটা অনেক সময় মানে পরবর্তীতে আরো কাজে লাগবে, সেই ট্রিক্সটা এখন আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে অপশন সিলেকশন। এখানে দেখেন বেশ কিছু মোড আছে। এখন দেখেন এখানে আমরা উপরে কোনো কিছুই হাত দেওয়ার দরকার নেই, আমরা নিচে দেখবো যে এরিয়া সিলেকশনের এই পার্ট, নিচের পার্টটা দেখবো। সিলেক্ট, আনসিলেক্ট, ইনসাইড, আউটসাইড, এই চারটার কাজে আমরা মূলত শিখবো। এই অপারেশন আর লোকেশন, এই নিচের পার্টের অর্থাৎ এরিয়া সিলেকশন পার্টের অপারেশন এবং লোকেশন, এই চারটা কাজ আমাদের শিখতে হবে। সেটা কি? এখন কি আছে, সিলেক্ট, ইনসাইড, আর এই অপশনের ক্ষেত্রে আমাদের কাজ করবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন, ঠিক আছে? আমরা রেক্ট্যাঙ্গেল সিলেকশন দিয়ে যদি এখানে সিলেক্ট করি, দেখেন কি হয়েছে, সব সিলেক্ট হয়েছে না এইটুকু? জি ভাই। জি ভাইয়া। তার মানে কি, এই সিলেক্ট ইনসাইড এই কথাটার অর্থ এই রেক্ট্যাঙ্গেল সিলেকশনের ভিতরে যতটুকু থাকবে সব সিলেক্ট হবে। এখন দেখেন এইটা কিন্তু সিলেক্ট হয়নি। এখন যদি আমি এই অপশনটা চেঞ্জ করে দিই যে সিলেক্ট আউটসাইড, তার মানে এই রেক্ট্যাঙ্গেল সিলেকশন যতটুকু দিব ওইটার বাইরে সিলেক্ট হবে, ভিতরে এখন আর সিলেক্ট হবে না। দেখেন এটার বাইরে সিলেক্ট হয়েছে, কারণ আমি এখানে মোড দিছি যে এই রেক্ট্যাঙ্গেল সিলেকশনের আউটসাইডে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবে। জি ভাই। বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি উল্টাই দিই যে এখানে আনসিলেক্ট দিই, তাহলে কি দাঁড়াবে? আনসিলেক্ট আউটসাইড। তাহলে বলেন তো লজিকটা কি হবে এখন? মনে করেন এখানে সবগুলো আমাদের সিলেক্ট আছে, এখন যদি আমরা আনসিলেক্ট আউটসাইড দিই তাহলে কি হবে? তাহলে তো ভাই কিছুই হবে না। কে বললো কিছুই হবে না? হ্যাঁ, ভাই আমি বলি, হ্যাঁ বলেন। আনসিলেক্ট আউটসাইড বলতে মনে করেন এখন কোনোটাকে যদি রেক্টেঙ্গেল দিয়ে সেটা সিলেক্ট করেন তাহলে বাইরে যেটা আছে সেটা আনসিলেক্ট হয়ে যাবে, এরকম হবে? বাইরে হ্যাঁ তো কিছুই অবশ্যই। নেই ভাই, বাইরে তো কিছুই মানে নেই। ওই যে যেটা সিলেক্ট করা হয়নি ওইটা আনসিলেক্ট হয়ে যাবে। বাইরে বলতে কি, এই রেক্ট্যাঙ্গেল সিলেকশনের বাইরে? আমি তো এখনো রেক্ট্যাঙ্গেল হ্যাঁ, সিলেকশন করিনি। আমি যদি এখন মানে এই রেক্ট্যাঙ্গেল সিলেকশনের বাইরে আনসিলেক্ট হবে, এখন সব সিলেক্ট আছে, আমি এইটুকু রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, বাইরে আনসিলেক্ট হয়ে যাবে, তার মানে উপরেরটা আনসিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন জি ভাইয়া। শরীফ ভাই? জি ভাইয়া, এটুকু বুঝতে পারছি। মিলকান ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাব্বি ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের নরমালি থাকে সিলেক্ট ইনসাইড, আমরা এখান থেকে ইচ্ছামতো এই লজিকটা চেঞ্জ করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই বিজিএটা সিলেক্ট করব। আমাদের বিজিএ হচ্ছে বাইরের টুকু, মাঝখানের টুকু না। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা আবার এই সিলেকশনে গেলাম। এখন আমাদের এইটুকু ডিসিলেক্ট করতে হবে, তাহলে আমরা এখানে কি লজিক ব্যবহার করব বলেন তো? আমরা এইটুকু শুধুমাত্র ডিসিলেক্ট করব, কে বলবে? একজন আগে বলেন, যে আমি বলবো তারপরে সে বলেন।
হ্যালো, জি ভাইয়া, আপনি বলবেন? আমি বলবো। আচ্ছা ঠিক আছে, বলি। হ্যাঁ, বলবো। আপনি বলেন যে আমি হ্যাঁ, এই সিলেকশন থেকে কোন মোডটা সিলেক্ট করলে এই মাঝখানের টুকু আমি ডিসিলেক্ট করব, মানে ডিসিলেক্ট করতে পারবো। আনসিলেক্ট সিলেক্ট করে রেক্টেঙ্গল দিয়ে এসে ভিতরে এটা আনসিলেক্ট করে দেবো। আচ্ছা, এখানে প্রথমটা হবে আনসিলেক্ট, তাই তো? জি ভাইয়া। আর নিচে 2 নাম্বারটা নিচে তো ওইগুলো তো কিছু করা লাগবে না, ডাইরেক্ট এইখান মানে থেকে। ইনসাইডই থাকবে। জি ভাইয়া, ইনসাইডেই তো থাকবে। তারপর তারপর রেক্টেঙ্গল সিলেকশন দিয়ে ভিতরে সিলেক্ট এই করা লাগবে। এই করব। জি ভাইয়া, করেন তো দেখি। আচ্ছা, আমি আগেই না করি, সবাই কি মানে কে এই এই যুক্তির পক্ষে কে আছেন আর বিপক্ষে কে আছেন? আমার মনে হয় আউটসাইডে করতে হবে। হ্যাঁ ভাইয়া, ঠিকই তো আছে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, যেহেতু আনসিলেক্ট ইনসাইড, ভিতরের টুকুই আমরা আনসিলেক্ট করতেছি। ঠিক আছে। আকিব ভাই, ঠিক আছে ভাইয়া। প্রথমে আপনি মনে হয় একটু অন্যটা বলছিলেন। হুম, ঠিকই তো আছে, অবশ্যই ঠিক আছে যে আমাদের ইনসাইডে যেটা সেটা আনসিলেক্ট হবে। এই যে হয়ে গেল আনসিলেক্ট। তারপর আবার আমরা ডিফল্টে সবসময় সিলেক্ট ইনসাইড দিয়েই বেরোয় যাব। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। সিলেক্ট করে ওখানে ক্লিক করতে হবে। তারপরে এটা তো নরমালি, হ্যাঁ এটা তো নরমালি দিলেই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা ভুল হয়েছে, আমি শিফট চেপে ধরি নাই। জানেন তো শিফটের কাজ কি? একসাথে একাধিক মাল্টিপল সিলেকশনের ক্ষেত্রে আমাদের শিফট চেপে ধরতে হবে। তার মানে এখন এই দুইটা বিজিএর আমাদের মেন বিজিএর এলিমেন্ট গুলো ঠিক করে ফেলছি, মানে সিলেক্ট করে ফেলছি। এখন আমরা প্রপার্টিজ দিব, এডিট, অ্যাট্রিবিউট, চেঞ্জ, রিপ্লেস অ্যাট্রিবিউটস, স্টার এসএমডি স্টার দিয়ে এন্টার দিব, ডট এসএমডিটা ক্লিক করব, অ্যাড করব, ক্লোজ দিব, ওকে, হয়ে যাবে। এখন আমরা আসলে হয়েছে কিনা বুঝবো কিভাবে? ইউজার ফিল্টার, অ্যাট্রিবিউট, এখানেও এসএমডি স্টার দিয়ে এন্টার দিব, ডট এসএমডি দিয়ে অ্যাড করব, সিলেক্ট দিব। যদি ঠিকঠাক মতো সবকিছু হয়ে যায় তাহলে আমাদের এই বিজে গুলা এই সিলেক্টেড দেখাবে। তার মানে এখানে আমাদের ঠিকঠাক মতো এসএমডি প্রপার্টিজটা দেয়া হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর আমরা কি করব? এই টিপি লেয়ারটা কপি করব, টিপি ব্যাক। ব্যাক নাম দিয়ে। এই হচ্ছে আমাদের 6 নাম্বার স্টেপ। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না ভাইয়া, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক নেই। ব্রেক নিয়ে আসার পরে আমরা 7 নাম্বারটা দেখব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, হ্যাঁ 9:30 বাজে, তো আমরা 9:40-এর সময় আসছি। হুম, এখানে হচ্ছে কি আমরা আর আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা প্রথমে যখন ডট এসএমডি দিয়ে সিলেক্ট করলাম, তার মানে সবগুলা বিজে সিলেক্ট হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন যেগুলো আমাদের 13-র উপরে, আমরা সেইগুলা যদি আনসিলেক্ট করে দিই, তার মানে নিচের গুলা সিলেক্টেড থাকবে, তখন ওইগুলো আমরা বাড়াই দিব। জি। তার মানে আমাদের যদি এখন এই 14, 17 আর 20 এভাবে দিয়ে আনসিলেক্ট দেই, তার মানে কি 11 আর 12 এইগুলাই সিলেক্ট হয়ে আছে, নিচের গুলোও আছে। আমি আস্তে আস্তে আসতেছি, লজিকটা বুঝতে পারছেন? সব সিলেক্ট আছে, আমার যেইগুলো আমরা ছোট করব সেই মানে বড় করব সেইগুলো বাদে বাদ বাকিগুলো আনসিলেক্ট করে দিলাম। তার মানে আমাদের ছোটগুলো সিলেক্টেড থাকলো। জি। যদি কেউ না বুঝেন তাহলে বলেন। ভাই আমি না ভাই, এটা বুঝছি। কি বুঝি না, একটু যদি শুরু আচ্ছা থেকে আবার। ভাইয়া, এই যে 20-র 27 এটা ধরলো না কিসের জন্য? বুঝলাম না। X20-র আর 20-র 27 এটা ধরলো না কিসের জন্য? কোথায় ধরলো না?
ভাই ওটা সাদমান ভাই ওটা আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু, এটা হচ্ছে আমরা আচ্ছা, টেক্সট কিভাবে সিলেক্ট করি। আচ্ছা দেখেন, এই দেখেন আমরা এইখানে সবগুলা সিলেক্ট করলাম। আমরা যে এই এই পুরাটা সিলেক্ট করে আনসিলেক্ট করতে হবে তা না, আমাদের এই সামান্য একটু সিলেক্ট করে যদি এইখানে সামান্য আচ্ছা, একটু কালো করে যদি আমরা আনসিলেক্ট বা সিলেক্ট করি তাহলেই হয়ে যাবে। আমার যে এই 27 মানে যে এই পুরাটা 14 27 হওয়া লাগবে তা না, এইটুকু হইলেও হবে, আবার এইটুকু হইলেও হবে। ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, শরীফ ভাই যেন কি প্রশ্ন করতে যাচ্ছিলেন? ভাই আমি আসলে একটু শুরু থেকেই আবার দেখতে চাচ্ছিলাম, মানে আমি হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কি করতেছি, টিপি লেয়ারের বিজিএ গুলো বাড়াবো। আর ভাই আমার এই নোটপ্যাডটাতে এইগুলা নাই। কেন থাকবে না? আমারটাও নাই। 6 না 8 পর্যন্ত এরকম পাইছি। আচ্ছা, আমি এটা আবার এখনই পাঠাই দিচ্ছি। থাকবে না কেন? সব তো এখান থেকে একই জিনিস পাঠাইছি। ভাই ওই যে ইনার লেয়ার ওইটাও দিয়ে দেন যদি না, ওইটা কাছাকাছি দরকার থাকে। নেই, ওটা আপনাদের দরকার নেই। আচ্ছা তাহলে ওটা পরে দেন। হ্যাঁ, ওপেন করে দেখেন তো আমারটার মতো মিলছে কিনা। জি ভাইয়া এখন 29টা আসছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, টিপি লেয়ার থেকে বিজিএ গুলো সিলেক্ট করে বড় করব। আমরা টিপি লেয়ারে আসছি, এখন কিভাবে বিজিএ সিলেক্ট করব? কারণ আমরা এর আগের স্টেপে বিজিএ গুলাকে একটা প্রপার্টিজ দিছিলাম .smd, এখন আমরা ইউজার ফিল্টার থেকে ওই প্রপার্টিজ দিয়ে আমরা বিজিএ গুলাকে খুঁজবো। সিলেক্ট হলো বিজিএ গুলো, জি ভাইয়া। ঠিক কিনা? জি ভাইয়া। এখন আমাদের মান দরকার, যে কত মানের কতগুলো আছে, সেই জন্য আমরা হিস্টোগ্রামে যাব। এখন হিস্টোগ্রামে 11 12 14 17 20 এরকম আছে, কিছু আই এত এক্স শেপে আছে, কিছু ওভাল শেপে আছে, তাই না? জি। আচ্ছা, যেগুলো আমাদের নরমাল পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 100 200 সেগুলো তো আমরা বুঝতে পারতেছি। তার মানে এখান থেকে মনে করেন আই বা ওভাল কিছু নাই, শুধুমাত্র 11 12 14 17 আর 20 এই কয়টা আছে ধরে নিলাম। হ্যাঁ। তাহলে এখন আমাদের বলেন যে আমরা কতটুকু বাড়াবো, 13 সহ 13 নিচের গুলো 1 মিল বাড়াবো, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? তাহলে 13 13 তাহলে নিচের যে গুলো পাঠাবো, কিন্তু এখানে তো 13-র কোনো মান নাই, সব 13-র থেকে বেশি আছে। বেশিগুলো আনসিলেক্ট করে দিব ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া একটা জিনিস আগে আমার বুঝান, যে 13 বলতে কি আপনি যে R11 R12 R14 এগুলা বুঝাচ্ছেন, না পাশে যে 196 399 এটা বুঝাচ্ছেন? না 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 না, অবশ্যই আর এখানে মান কোনটা মান, হ্যাঁ। আর হচ্ছে রেডিয়াস, এটা এটা তো ও, সংখ্যা, যে আর 11-র এতগুলো আছে, আর 12-র এতগুলো এতগুলো আছে। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখানে আমার হচ্ছে 11 12 এই দুইটাই বাড়াইতে হবে 1 মিল। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কিভাবে বাড়াবো? তাহলে মানে 11 আর 12 তো বাড়ানোর আগে সিলেক্টেড থাকতে হবে, তাই না? অলরেডি দেখা গেছে ভাই আমাদের টোটাল সবগুলোই সিলেক্টেড আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি 11 12টা সিলেক্টেড রাখতে চাই, বাকিগুলো আমাদের আনসিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া। জি ভাই। তাহলে এখন আমাদের যেহেতু 13 নাই, সুতরাং 13 দরকার নাই, আমরা 14 থেকে 20 পর্যন্ত আনসিলেক্ট করে দেব। তার মানে আমার শুধুমাত্র ধরলাম নিচের গুলা নাই, তার মানে এখন শুধুমাত্র 11 আর 12 সিলেক্টেড আছে। জি। এখন আমরা কি করব, বাড়াই দিব। কিভাবে বাড়াবো? এডিট রিসাইজ গ্লোবাল, এখান থেকে আমরা 1 মিল দিয়ে বাড়াই দিব। বুঝা গেল? জি ভাইয়া। জি ভাই। তাহলে আমরা সবগুলা বিজিএ সিলেক্ট করলাম, হিস্টোগ্রামে গেলাম, হিস্টোগ্রামে যে 13 সহ 13-র নিচের গুলা, বা এভাবে বলা যায়
14, 13 উপরের গুলা আনসিলেক্ট করব। এখানে 13 বলতে কিন্তু যদি 13.1 থাকে সেক্ষেত্রে কিন্তু আর 1 বাড়বে না, ওটা কিন্তু 13 বেশি হয়ে গেল। জি ভাইয়া। জি ভাই, মানে আমাদের 1 থেকে 13 পর্যন্ত সেগুলো 1 মিল 1 বাড়াইতে বাড়াইতে হবে। হবে, রাইট। তার মানে এখানে প্রথমেই সবই সিলেক্টেড থাকবে, তার মানে 13 উপরের গুলো আমাদের আনসিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন এখানে আরো হাবিজাবি আছে, এগুলো কি, এগুলো তো জানতে হবে। এখন এখানে দেখেন এই আই এরটা পরে আসতেছি। ওভাল যেটা, ওভাল মানে কি? ওভাল হচ্ছে এক ধরনের ডিম্বাকৃতি, ডিমের মতো আকার আর কি, সেটা হচ্ছে ওভাল শেপ বলা হয়। সে যাই হোক, ওভালের দুইটা মান থাকে, একটা হচ্ছে এক্স, একটা ইনটু ওয়াই বলা যায়। তাই দেখেন এখানে আছে কি, ওভাল 10 ইনটু 6, হ্যাঁ, পরেরটা কি আছে, ওভাল 10 ইনটু 8, 8, 14 ইনটু 18, 18 ইনটু 14, 6 ইনটু 10, 8 ইনটু 10। এখানে দেখেন ওভালের এল কিন্তু একের মতো দেখতে, এটা একটু খেয়াল রাখবেন। জি এখানে এবার মনে করেন না ওভাল 110, এটা কিন্তু ওভাল শুধু 10, ঠিক আছে? জি ভাইয়া। বলেন তো এটা হ্যাঁ। কত রাব্বি ভাই? ওভাল 6x10। ইনটু, ভালো এটা করে ইনটু, খেয়াল করলে ওটা 16 মতো ও দেখা আচ্ছা, যায়। ইনটু। হ্যাঁ, এখানে ওভালের এলটা একের মতো দেখায়, এটা আমরা জেনে নিয়ে ওইভাবে হিসাব করে সাবধানতার সাথে মানটা দেখব। এটা কত? ওভাল 14 ইনটু 80। হ্যাঁ, আচ্ছা, এখন ওভাল শেপের ক্ষেত্রে সবচেয়ে এখানে দুইটা মান না, একটা 10 একটা 6, একটা 10 একটা 8, একটা 14 একটা 18, অর্থাৎ ওভালে সবসময় দুইটা মান থাকে। তো ওভালের দুইটা মানের সবচেয়ে ছোট মান যেটা, সেইটা যদি 13 বা 13-র নিচে হয় তাহলে সেগুলাকেও আমরা 1 মিল বাড়াবো। ও, তাহলে 14 আছে, 18 আছে আর 18 16। আছে। না, 14 আর 14 আর 18 18 এই দুইটাই হবে। এই দুইটা দুইটা কি কি হবে? আনসিলেক্ট দিব? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের এখানে সবগুলা সিলেক্ট আছে। আমরা এখানে প্রথমে তো এই তিনটা আনসিলেক্ট দিলাম। এখন ওভাল 10 ইনটু 6, ছোট মানটা কত? 6 6 6, তার মানে এটা কি 1 মিল বাড়বে নাকি বাড়বে না? বাড়বে। বাড়বে। তাহলে এটা কি আনসিলেক্ট করব কি করব না? না, না, এটা করব না। হ্যাঁ, করব এটা 18 আর করব না। 14। তারপরে 10 ইনটু 8, এটা কি আনসিলেক্ট করব? না ভাইয়া, এটা না, করব। 14 ইনটু 18 করব। হ্যাঁ, করব। এটা করতে হবে, কেন? কারণ এটা 13 চেয়ে 13 বড়। বড় আছে। হ্যাঁ, অর্থাৎ সবচেয়ে ছোট মানটা 13 থেকে বড়, সুতরাং আমাদের এটা বড় করা লাগবে না। তার মানে এই দুইটা আমরা আনসিলেক্ট করে দেব। বোঝা গেল? তাহলে পূর্ণ সংখ্যা বুঝলাম, ওভালটা বুঝলাম। আর আরেকটা শেপ থাকতে পারে রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ RECT থাকতে পারে, সেম ওভাল আর রেক্ট্যাঙ্গেল সেম। ওভালের ছোট মানটা 13 সহ 13-র নিচে হলে বাড়াবো, রেক্ট্যাঙ্গেলেরও একই, রেক্ট্যাঙ্গেলেরও দুইটা মান থাকবে, যেটা ছোট মানটা যদি 13 বা 13-র কম হয় তাহলে আমরা ওইটাকেও 1 মিল বাড়াবো, মানে আনসিলেক্ট করব না। ক্লিয়ার? জি ভাইয়া। পূর্ণ সংখ্যা জানলাম, ওভাল জানলাম, রেক্ট্যাঙ্গেল জানলাম, ওভাল আর রেক্ট্যাঙ্গেল সেম। এখন আসি আমরা এই আই বাবাজি। এখন আইগুলা আমরা এইভাবে মানে বুঝতে পারবো না যে এগুলো আসলে আমরা বড় করা লাগবে কি লাগবে না, এখানে আমাদের ম্যানুয়ালি চেক করা লাগবে। তার আগে আপনাদের এখান থেকে এই যে মেজার ডিস্টেন্স, বা এটাকে আমরা রুলার বা স্কেল যাই বলি না কেন, এই স্কেলের ব্যবহারগুলো জানতে হবে। এটা হচ্ছে স্কেল, ঠিক আছে, স্কেলের মতো দেখতে। এখন দেখেন স্কেলের ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে বিটুইন পয়েন্টস, বিটুইন কন্ট্রোলস, বিটুইন নেটস, অ্যানুলার রিং আর বিটুইন মিড পয়েন্টস। আমরা আস্তে আস্তে দেখি কি অবস্থা, কোনটার কাজ কি। আচ্ছা, মনে করেন আমরা এখন এই এই জিনিসটা আচ্ছা হ্যাঁ, মনে করেন এইখানে এই যে একটা রেক্ট্যাঙ্গেল বা প্যাড যাই বলি না কেন, এইখান থেকে এইটুকু মাপ কত? আমাদের এখানে ইউনিট হচ্ছে ইঞ্চি এবং আমাদের কাজ হচ্ছে মিলে। আমরা সব জায়গায় কি করতেছি, মিল পাচ্ছি না?
এই যে জি ভাই। এমএল, জি ভাইয়া। এমএল বলতে মিল। মিল হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগকে মিল বলা হয়। অর্থাৎ 1 মিল মানে 1 ইঞ্চিকে 1000টা ভাগ করলে তার 1 ভাগের সমান হচ্ছে 1 মিল। তো আমাদের এই জেনেসিসের সব কাজই হচ্ছে মিলের হিসাব, ঠিক আছে? এই যে সবই মিলের হিসাব। তো দেখি এখন আমরা এইখানে কতটুকু কয় মিল আছে আমরা মাপি। তাহলে আমাদের এই বিটুইন পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে ধরে যদি এখানে টান দেই, তাহলে দেখেন কি কি দেখাচ্ছে। একটা দেখাচ্ছে ডিএক্স, ডিওয়াই, ডি। তো ডিএক্স ডিওয়াই সম্পর্কে কার কার আইডিয়া আছে আর কার কার নাই? ভাই ডিএক্স আর ডিওয়াই আমাদের এই গ্রাফের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্পর্কে কার কার আইডিয়া আছে এক্সিস সম্পর্কে? জি ভাই, আছে। কয়জনের আছে? রাব্বি ভাই আছে, জি ভাই আছে। নীলকান্ত ভাই, জি ভাই আছে। সাকিব ভাই আছে, সিয়াব ভাই? এটা তো উম, না ভাই, এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, কিন্তু আচ্ছা, এটা বলতে পারবো কত হবে, এটা আচ্ছা বলতে পারবো। সেটা সমস্যা না, আমি বলি আমরা এখানে সবাই সবকিছু পারবো এমন কোনো কথা নাই, সুতরাং লজ্জা বা ইসের কিছু নাই, যেটা পারি পারি, না পারি না পারি। আচ্ছা শরীফ ভাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এক্স তো ভাইয়া ওই যে ভূমি, আর ওয়াই হলো যে লম্ব, এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা আপাতত এক্স ওয়াই এর হিসাবে না যাই, আমাদের যে ডিটা এখানে ডি দেখতে পাচ্ছেন না, ডি এর মান ডি জি ইকুয়াল টু ভাইয়া। 0.0399821, এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স। অর্থাৎ আমরা যদি কোনো একটা এলিমেন্টের এরকম এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব মাপতে যাই, তাহলে আমাদের এই বিটুইন পয়েন্টসটা ইউজ করা লাগবে। আমি যদি এইখান থেকে ধরে এখানে মাপতে যাই, এটা হচ্ছে বিটুইন পয়েন্টস। বিটুইন কন্ট্রোলসটা হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এইটুকের দূরত্ব কত, এইটা জানার জন্য আমরা কন্ট্রোলস চেপে যদি ধরি, এই দেখেন এইখান থেকে এইটুকুর দূরত্ব দেখাচ্ছে। জাস্ট আমি অপশনগুলো বোঝানোর চেষ্টা করতেছি, আরো ডিটেলস আমরা পরে আস্তে আস্তে শিখবো। বোঝা গেল কি? জি ভাইয়া। কন্ট্রোলস মানে একটা থেকে আরেকটার, অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু যে গ্যাপটা, এইটুকু দূরত্ব কত, সেটা হচ্ছে কন্ট্রোলস। দেখছেন এই যে সাদা দাগ দিয়ে দেখাচ্ছে যে এখান থেকে এইটুকু দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা হচ্ছে আমরা কন্ট্রোলস দিয়ে মাপতে পারি। আর পয়েন্টস মানে কোনো একটা জায়গার, আমরা এখানেও এটাও পয়েন্টস দিয়ে মাপতে পারতাম, কিন্তু অ্যাকুরেট হয়তো হতো না। পয়েন্টস বলতে আমরা হাত দিয়ে মেপে মেপে কোথা থেকে কতটুকু টান দিব ততটুকুই দেখাবে। আমি এখান থেকে চাইলে এখন এইখান থেকে পুরা এই বোর্ডের এই পর্যন্ত দেখতে পারি। অর্থাৎ ইচ্ছা মতো যদি আমরা মেপে মানে হাত দিয়ে মাপজোক করতে যাই, সেক্ষেত্রে আমাদের বিটুইন পয়েন্টস ইউজ করতে হবে। আর যদি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের দূরত্ব বের করতে চাই, তাহলে আমরা বিটুইন কন্ট্রোলস দিয়ে আমরা মাপবো। এটুকু বোঝা গেল? জি ভাই। জি ভাই। জি ভাই। এখন এই হিসাবটা খুবই জানা জরুরি এবং সবসময় আমাদের পদে পদে লাগবে। এটা কত মিল? 1 মিল হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ। এটা 1 মিল ভাইয়া। জি ভাই। না বুঝে কেউ হ্যাঁ হু করবেন না, এটা কিন্তু পরবর্তীতে এই হিসাব না বুঝলে কিছুই পারবেন না। কিন্তু আমরা যদি 1 ভাগ 1000 করি, তাহলে কত আসে? আমাদের 1 মিল মানে হচ্ছে 1/1000, অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিল। তার মানে 0.001 হচ্ছে, মানে পয়েন্টের পরে আমরা 3 ঘর দেখব। যারা বুঝতেছি তারাও খেয়াল করি, যারা বুঝতেছি না তারাও খেয়াল করি। পয়েন্টের পরে আমরা 3 ঘর পর্যন্ত দেখব। 3 ঘরের শেষের যে ঘরটা, এই মানে প্রথম দুটো যদি 0 0 থাকে, পরের ঘরটা যত তত মিল, তার মানে এটা হচ্ছে 1 মিল। যদি এরকম হয়, এটা কয় মিল সাইফুল ভাই? এটা 5 মিল। 5 মিল। শরীফ ভাই বুঝতেছেন? সবাই বুঝতেছেন? জি ভাইয়া। 1000 মানে কি 3 ভাগ না, মানে পয়েন্টের পরে 3টা শোনা, সেই কারণে আর কি এটা।
আচ্ছা, এটা কত মিল বলেন তো রাব্বি ভাই? এটা কত মিল? তো এটা 100 মিল হবে না? হ্যাঁ, এটা 100 মিল। এটা কয় মিল মিল্টন ভাই? মিল্টন ভাই কি আছেন? ভাই তো আছে, দেখতেছি মিউট করা। শরীফ ভাই এটা কয় মিল? এটা 20 মিল। এটা কয় মিল সাকিব ভাই? 0.5 মিল ভাইয়া। হুম, তাহলে হিসাবটা বুঝতে পারছেন তো সবাই? আরো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবেন, জাস্ট এখন যেটুকু না জানলে নয় সেটুকু তো বুঝতে পারছেন আশা করি। জি ভাই। আচ্ছা, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে আয়ের হিসাবে। তো এই আয় দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমাদের এই স্কেল দিয়ে মেপে মেপে দেখা লাগবে। মেপে মেপে দেখবো যে তারা 13-র কম না বেশি। যদি 13 বা 13-র কম হয় 1 মিল বাড়ানো লাগবে, না হলে বাড়ানো লাগবে না। তাহলে আমরা প্রথমটা সিলেক্ট করি, টান দিলাম, একটুখানি টান দিলেই হবে, মানে তার মানে এই না আমাকে এই পুরাটা ধরে সিলেক্ট করতে হবে। এই সারির যে কোনো একটুখানি জায়গা ড্র্যাগ করে কালো করে ধরলেই হবে। এই দেখেন 16টা সিলেক্ট হয়েছে, টোটাল 16টা কোথায় আছে? নিচে আছে। এখন আমরা 16টার যে কোনো একটা মাপলেই হবে। 16টার যে 16টাই মেপে দেখা লাগবে তা না, 16টার একটা মাপতে হবে। এখন কথা হচ্ছে আমরা এটা মেপে দেখব, বিটুইন পয়েন্টস দিয়ে আমরা যে কোনো এক জায়গা থেকে ধরে এক জায়গায় এসে মেপে দেখব। এখানে কত মিল দেখেন তো? 7 মিল। 7.9 বা 8 মিল। আমি যদি এই দিক থেকে ধরি 9 মিল। 9 মিল। তার মানে কি? 13 ছোট আছে। হ্যাঁ, 13 ছোট আছে, তার মানে এটা আমাদের 1 মিল বড় করতে হবে। তার মানে আমরা এটা আনসিলেক্ট করব না। তারপরেরটা দেখি, কত? 7 মিল। মানে আমরা সবচেয়ে ছোট সাইডটা মাপবো, ঠিক আছে? এখানে সবচেয়ে ছোট সাইড হচ্ছে এটা 8 মিল, এটা হচ্ছে 9 মিল, তার মানে এটাও থাকবে। তারপরেরটা দেখি, আট মিল, এটাও থাকবে। আট মিল থাকবে। কয় মিল? 8 মিল। 9 মিল। কি না 9 মিল কি থাকবে? জি ভাই থাকবে। জি ভাই, এটা থাকবে। এটাও 9 মিলের কাছাকাছি থাকবে। নয় মিল থাকবে। অর্থাৎ আয় যতগুলা আছে সবগুলাই একবার করে আমরা মেপে দেখব, কিন্তু একটাতে যদি 17 যায়, 18, 20, 25 যাই থাকুক না কেন, একটা মাপলেই বোঝা যাবে।
যতগুলো আই আছে সবগুলো যে কোনো একটার উপরে মাপলেই হবে 9 মিল। তার মানে আমাদের আই সবগুলাই 1 মিল করে বাড়বে, তাই না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা আবার ফাইনালি চলে আসি। আমরা এগুলা বিজি এগুলা সিলেক্ট করলাম, হিস্টোগ্রামে আসলাম। যেহেতু আমাদের এখানে আমরা জানি, এখানে দেখেই বোঝা যাচ্ছে 13-র উপরের গুলা আনসিলেক্ট করলাম, আই সবগুলা থাকবে, আর ওভাল এই দুইটা আনসিলেক্ট হবে, যেটা আমরা আগেই দেখছি। আচ্ছা, এখন আমরা কি করব, এগুলাকে 1 মিল রিসাইজ করব, 1 মিল এখানে রিসাইজ করব। আচ্ছা, তারপরে কি বলতেছে, দেন এনলার্জ ফুল বিজিএ, তার মানে সবগুলো বিজিএ কে আমরা 0.5 মিল বাড়াবো। অর্থাৎ আবার আমরা এখানে এসএমডি এর মাধ্যমে সিলেক্ট করলাম, এখানে বাড়াবো কত, 0.5 বাড়াই দিলাম। তারপরে কি বলতেছে, এনলার্জ ফুল টিপি লেয়ার 2 মিল। এবার আমরা এতক্ষণ তো আমরা টিপি লেয়ারের বিজিএ গুলাকে বাড়াইছি, এখন আমরা কোনো কিছু যদি সিলেক্ট না করি তাহলে পুরা লেয়ারের উপরে সেই ইফেক্টটা পড়ে। তাহলে এখন যদি আমরা কোনো কিছু সিলেক্ট না করে 2 মিল বাড়াই দিই, তাহলে পুরা টিপি মানে এই লেয়ারটাই 2 মিল বেড়ে যাবে। আর যদি এখানে একটা কোনো কম্পোনেন্ট সিলেক্ট থাকে, তাহলে শুধুমাত্র ওই সিলেক্টেড কম্পোনেন্টটাই কিন্তু বাড়বে। সেই কারণে যখন আমরা কোনো লেয়ার পুরাটা করতে যাব, তখন কোনো কিছু সিলেক্ট না করে বাড়াই দেব। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। তাহলে আমরা কি করলাম, প্রথমে বিজে গুলা সিলেক্ট করে যেগুলা 13 সহ নিচের গুলা রাখলাম, বাদ বাকি গুলা আনসিলেক্ট করে 1 মিল বাড়াইলাম। তারপরে আবার সবগুলো বিজে সিলেক্ট করে 0.5 মিল বাড়াইলাম। তারপরে কোনো কিছু সিলেক্ট না করে পুরা লেয়ারটা 2 মিল বাড়াইলাম। এই পর্যন্ত ক্লিয়ার? বিজিএ গুলো কি সিলেক্ট করে 0.5 মিল বাড়াই দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো বিজে। প্রথমে তো আমরা বিজে গুলো থেকে আনসিলেক্ট করলাম না 1 মিল বাড়ানোর জন্য, কিন্তু 0.5 আবার সবগুলো বিজেই বাড়াইতে হবে। 0.5 সব বিজিএ বাড়াতে হবে। তারপরে পুরা লেয়ারটাই 2 মিল বাড়াই দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। সবাই ক্লিয়ার ভাইয়া, আমাকে একটু আরেকবার বিজিএ সিলেকশনটা দেখাবেন, ওই যে এসএমডি প্রপার্টিজ এর মাধ্যমে বিজিএটা যে সিলেক্ট করলেন। আচ্ছা, ইউজার ফিল্টার, অ্যাট্রিবিউট, এখানে স্টার এসএমডি স্টার দিয়ে এন্টার চাপার পরে এগুলো আসলো, ডট এসএমটি ক্লিক করে অ্যাড করলাম, ক্লোজ দিয়ে সিলেক্ট দিলেই বিজি এগুলো সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা এই ইউজার ফিল্টারের হিস্টোগ্রামে যাব। হিস্টোগ্রামে যাওয়ার পরেই দেখেন আমরা তো বাড়াইছি অলরেডি, সেই কারণে এরকম পয়েন্ট ফ্র্যাকশন আসছে। তারপরে আমরা কি করলাম, যেগুলো আর কি প্রয়োজন না সেগুলো আনসিলেক্ট করে দিলাম, আর আই গুলো আমরা আগে মেপে দেখবো, যদি রাখার দরকার হয় রাখবো, না রাখলে রাখবো না। তারপরে যেগুলো আনসিলেক্ট করার আনসিলেক্ট করলাম, তো যেগুলো আমাদের দরকার সেগুলো রিসাইজ করলাম 1 মিল করার পরে হয়ে গেল। তারপরে আবার সবগুলো বিজিয়ে আবার সিলেক্ট করে সবগুলো বিজিয়ে আমরা বড় করলাম আমার যে 0.5 প্রশ্নটা মিল। এইখানেই ছিল যে ফার্স্টে তো আমরা একবার ওই যে এসএমডি মানে ওই যে অ্যাট্রিবিউট থেকে সিলেক্ট করছি, তো এখন আর অ্যাট্রিবিউটে যাইতে হবে না, সরাসরি সিলেক্ট দিলেই বিজিএ গুলো সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন অ্যাট্রিবিউটের এখানে লাল হয়ে আছে, তার মানে আমাদের এখানে সিলেক্ট হয়ে আছে এসএমডিটা। হ্যাঁ হ্যাঁ, এটা একটু এখন যদি আমরা ক্লোজ এন্ড রিসেট দিয়ে আবার যাই, দেখেন এখানে অ্যাট্রিবিউট কিন্তু লাল নাই। অ্যাট্রিবিউট লাল থাকা মানে ওই কোন অ্যাট্রিবিউট আমরা রেখে দিছিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? এই এসএমডি দিয়ে আমরা একবার দিলাম, একবার দেওয়ার ফলে এটা এসে রয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত আপনি রিসেট করতেছেন ততক্ষণ পর্যন্ত ওই এসএমডি অ্যাট্রিবিউটটা এখানে রয়ে যাবে। হ্যাঁ, কারণ ভাই আমি তখন দেখতেছিলাম যে আপনি হিস্টোগ্রাম কাইটা দিতেছেন, এরপর আবার সিলেক্ট করতেছেন, কিন্তু বিজিএটাই সিলেক্ট হইতেছে। আমার মাথায় ঢুকতেছিল না যে বারবার এটাই কেন সিলেক্ট হচ্ছিল। আচ্ছা আচ্ছা, না যতক্ষণ না পর্যন্ত আপনি রিসেট দিবেন ততক্ষণ পর্যন্ত ওই অ্যাট্রিবিউটটা অন থাকবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তারপরে এই সবগুলো সিলেক্ট করে 0.5 বাড়ালেন, তারপরে রিসেট দিয়ে বের হয়ে এসে পুরা লেয়ারটা 2 মিল বাড়াই দিলেন। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ভাই আমি একটু লাস্টের গুলো একটু বলি, ঠিক আছে ভাইয়া? বলেন। ওই আমরা যে আই গুলো করলাম সেগুলো তো 1 মিল রিসার্চ করে দেব। হ্যাঁ, আগে তো আমরা ওটা মেপে দেখলাম যে আমাদের 13 কম না বেশি। হ্যাঁ, সবগুলো 1 মিল রিসার্চ করে দেন আমরা বিজিএ গুলোকে সিলেক্ট করে 0.5 মিল বাড়িয়ে দেব। হুম। হ্যাঁ, তারপরে
এই টিপি লেয়ার পুরোটাকে তুমি রিসার্চ করে দেবো, এই তো? হুম হুম হুম। জি ভাই, তাহলে ক্লিয়ার। আচ্ছা, আমাদের কিন্তু স্টেপটা এখনো শেষ হয়নি, এখনো কি হচ্ছে, অলসো এনলার্জ অপটিক্যাল পয়েন্ট 1 মিল, মানে এখন আমাদের অপটিক্যাল পয়েন্ট গুলাকে 1 মিল বাড়ানো বাকি আছে। কথা হচ্ছে আমাদের অপটিক্যাল পয়েন্ট কোনগুলা, অপটিক্যাল পয়েন্ট মানে যেগুলা, সেগুলো চেনার জন্য আমাদের টিপি লেয়ার তো অন আছে এবং অ্যাক্টিভও আছে, আমরা জিটিএস লেয়ারটা অন করব। এই অপটিক্যাল পয়েন্ট গুলা সাধারণত বোর্ডের 4 কোণায় থাকে, 4 কোণায় 4টা থাকতে পারে, অথবা 3 কোণায় 3টা থাকতে পারে, আর মাঝে মাঝে এই বিজি এর আশেপাশেও থাকতে পারে, তবে আমরা এখন পর্যন্ত এরকম খুব একটা দেখি নাই। মোট কথা অপটিক্যাল পয়েন্ট গুলো বোর্ডের 4 কোণায় থাকে। তো আমরা যে কোনো একটা কোণা জুম করব, জুম করে দেখব যে এই দেখেন কোন এই গোলের মাঝখানে কোনো কিছু পড়ছে কিনা। যেমন মনে করেন আমরা যদি এটা অফ করি, অন করলাম, দেখেন এইখানে আমাদের জিটিএস এর মাঝখানে কিছু নাই বা দেখা যাচ্ছে না, থাকলেও দেখা যাচ্ছে না, নাই নাই নাই। কিন্তু এইখানে দেখেন বাবাজি একটা আছে, মানে অপটিক্যাল পয়েন্ট গুলো এই যে এরকম হয়, যে একটা আর কি আপনার টিপি লেয়ারের যে ছোট একটা প্যাড জিটিএস এ, তার থেকে অনেক বড় একটা প্যাড তার উপরে পড়ে, এগুলাই হচ্ছে অপটিক্যাল পয়েন্ট। এটা গেল বাম সাইড। আমি যদি ডান সাইডে দেখি, এই দেখেন, অর্থাৎ এখানে দেখে বোঝা যাবে যে সবুজের মাঝখানে একটা হলুদ থাকবে, এটা হচ্ছে অপটিক্যাল পয়েন্ট। যদি এই কোণায় দেখি, এই দেখেন এইখানে, এটা অপটিক্যাল পয়েন্ট। যদি বাম সাইডে দেখি, বাম সাইডে নাই, তার মানে এখানে 3টা অপটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা প্রথমটাই যাই, বুঝতে পারতেছেন? যাওয়ার জি পরে ভাই। এইটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এখানে 3টা সিলেক্ট হয়েছে, অর্থাৎ এই ডাবল ক্লিক করলে সবগুলো অপটিক্যাল পয়েন্ট এখান থেকে সিলেক্ট হবে। দেওয়ার পরে আমরা জিটিএস টা অন করে দেখি যে এইখানে একটা অপটিক্যাল পয়েন্ট, এইখানে একটা অপটিক্যাল পয়েন্ট, এখানে একটা অপটিক্যাল পয়েন্ট, অর্থাৎ এই বোর্ডে 3টা অপটিক্যাল পয়েন্ট আছে। আমি কি বুঝাইতে ভাইয়া পারছি? আমি একটুখানি কোশ্চেন করি, লাস্ট টাইম আমার এটা সমস্যা ছিল। হুম। আমরা যখন এখানে ডাবল ক্লিকটা করবো ভাইয়া, সেই ক্ষেত্রে কি আমার যদি বিজি এর আশেপাশেও যদি কোনো অপটিক্যাল পয়েন্ট থাকে, সেগুলো কি হাইলাইট মানে এরকম সিলেক্ট হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ automatic? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট অবশ্যই হবে। আরেকটা কোশ্চেন, আমাদের অপটিক্যাল পয়েন্ট গুলা কি মানে এখানে তো আমাদের হচ্ছে সার্কেল, রেক্টাঙ্গুলার হতে পারে? প্লাস এর মতো হইতে পারে, প্লাস চিহ্নের মতো হইতে পারে। আচ্ছা মানে আপনি দেখলে এইভাবে দেখে বুঝবেন যে এই জিটিপি লেয়ারের যেই ডটটা বা যেই প্যাডটা যাই বলি না কেন, আমরা জিটিএস যখন অন করব সেটার থেকে অনেক বড় হবে, এবং এই বুঝছি টাইপের ভাই। আপনি আশেপাশে আর কোনো কিছু পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এবং বুঝতে সুবিধা। দেখেন এটার মতো আর কোথাও একটাও আছে? না ভাইয়া। এটা সাধারণত বোর্ডের 4 কোণায় থাকে, অর্থাৎ আপনি যদি এই কোনো একটা কোণায় বেশ কিছুটা অংশ জুম করেন, তখন দেখবেন যে এই টাইপের একটাই পাবেন আপনি, অন্য বাকি কিছুই পাবেন না। আর জি। একটা সিলেক্ট করলে কি বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে? একটার উপরে ডাবল ক্লিক করলে বাকিগুলো সিলেক্ট হবে। দেখেন এখানে দেখেন, এই জিনিসটার মতো আর কি আছে? একটাও আর কোথাও নাই। না ভাইয়া। অর্থাৎ অপটিক্যাল পয়েন্ট গুলো আপনি দেখলেই চিনতে পারবেন, এখানে এই একটাই আছে, এখানে আর কিছু নাই। তখন যখন সিলেক্ট হয়ে গেল, এটা কিন্তু অবশ্যই টিপি লেয়ারে, নট জিটিএস লেয়ারে। টিপি লেয়ারটা অ্যাক্টিভ থাকবে, জিটিএস লেয়ারটা অন করে এইভাবে বোর্ডের 4 কোণায় দেখবেন যে কি অবস্থা, এরকম গোলের উপর গোল আছে কিনা, দেখেই যেটা বুঝতে পারবেন যে একটা থাকলে এর পাশে পাশে ওই রকম আর কিছুই থাকবে না। সিলেক্ট হয়ে গেল, ডাবল ক্লিক করার পরে তারপরে জাস্ট এখান থেকে এই 1 মিল রিসাইজ করে দিলে। এই হচ্ছে আমাদের 7 নাম্বার পয়েন্ট। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলেন? না ভাইয়া নেই। না ভাই। না না ভাই, ঠিক ভাই, আছে, সমস্যা নাই, বুঝতে পারছি। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা আচ্ছা ভাই, এখানে একটা কথা ভাইয়া, বিজিএ বলুন। 0.5 মিল ফর ক্লায়েন্ট 230, এটা কিছু কি বুঝাইছে? এটা আপনার বোঝার দরকার নাই, মনে করেন এটুকু নাই আপনাদের কাছে, যে 4টা আছে এনলার্জ ফুল বিজিএ 0.5 মিল, এই শর্ট থেকে এই 213 স্টার পর্যন্ত কেটে 213 পর্যন্ত ডিলিট করে দেন। জি ভাই। আচ্ছা ভাই। আর ভাই আপনাদের এখানে রাখেন 13 লেস ইকুয়াল 1 মিল, দেন এনলার্জ ফুল বিজিএ 0.5 মিল দিয়ে ব্র্যাকেট শেষ, এইটুকু ডিলিট করে দেন।
আচ্ছা ঠিক আছে। জি ভাই। ভাই আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে কি আমরা এটা তো ভাই আমাদের জিটিএল প্রসেস, এখন কথা হচ্ছে আমরা যখন হচ্ছে ভাই জিবিএল টা করতে যাব তখন তো আমরা ওখানে আপনার নামগুলো হচ্ছে কি জিবি, সরি বিসি, বিএল, বিপি, হুম, হুম, বিপি হুম, ব্যাক হুম। এভাবে ইউজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আগে জিটিএলটা শেষ করেন তারপরে দেখা যাক। জিটিএলটা শেষ করলে জিবিএল এর কাজ হচ্ছে আপনার জিটিএল এর 1/4 জিটিএল মানে জিবিএলটা খুবই সহজ হয়। বুঝছি ভাই। না কারণ আমি প্র্যাকটিস করার সময় একবারে জিটিএল জিবিএল দুটোটাই করি, এই কারণে আর কি। হ্যাঁ এটা অবশ্য ভালো ভালো থিং, কিন্তু তারপরেও আমি বলবো আগে জিটিএলটা শেষ করেন, ওকে ভাই ঠিক আছে। কারণ অনেক কিছু আবার ডিফারেন্সও আছে কিছু কিছু জায়গায়, সুতরাং আগের আচ্ছা থেকে ভুল না শিখে না শেখাটাই ভালো। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে কি আমি ধরে নিতে পারি 7 নম্বর পর্যন্ত কোনো সমস্যা নেই? না জি ভাই। ভাই। না ভাই। না ভাইয়া। আচ্ছা তাহলে কালকে আমি 8 নাম্বারটা দেখাবো, যেটা খুবই সহজ, 10 থেকে 15 মিনিটে হয়ে যাবে। তারপরে কয়েকজনকে প্রথম থেকে 8 নাম্বার পর্যন্ত করতে দিব, দেখবো কি অবস্থা, যে পরীক্ষার কি ভাই আমাদের প্রিপারেশন। চেক ভিয়া হোলটা কিন্তু করানো হয়নি। হ্যাঁ সমস্যা নাই, ওটা না করলেও হবে আপাতত, ওটা লেস ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে কি আমাদের আমাদের তো প্রথম কাজ হচ্ছে ড্রিল লেয়ার প্রসেসিং, তারপরে ইনার লেয়ার প্রসেসিং। তো এই ইনার লেয়ার প্রসেসিং আর ড্রিল লেয়ার প্রসেসিং এ আমাদেরকে করে তারপরে আমাদের আউটার আর জিটিএস করতে দিবে। তো এই জি চেক ভায়া হোলসটা মানে আগে যারা করছে তারা ঠিকঠাক করছে কিনা সেটা চেক করার সামান্য একটা প্রসেস। আমরা এটা চেক করে দেখবো যে আগেকার কাজগুলো যারা করছে তারা ঠিক না ভুল করছে। সুতরাং এটা আচ্ছা এমন কোনো বড় ইস্যু না, যারা দিবে তারা ঠিকই করে দিবে। আচ্ছা ভাই। সেজন্য আপাতত এই 1 নম্বর এটা দেখার দরকার নাই, বা বাদ থাক, আমরা 2 থেকে শুরু করি। ওকে 1 ভাই। 2 3 4 5 6 টোটাল 7টা স্টেপ, খুবই সহজ। মানে মোট কথা এখানে আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখি, বলতে পারেন 15 নাম্বার স্টেপ পর্যন্ত মানে এরকমই সহজই পাবেন, তারপর থেকে আর কি কঠিন হওয়া শুরু হবে। ভাই প্রথম আরেকটা জিনিস, কালকে যদি আমরা 8 নাম্বারটা হচ্ছে গিয়ে কালকে যদি করি তাহলে আমাদের এক্সামটা কবে হবে, স্যাটারডেতে? হ্যাঁ সেটাই তো হওয়া উচিত, অথবা আমি বৃহস্পতিবারেও নিতে পারি, কারণ এক্সাম তো এক্সামের জন্য আমরা একটা ক্লাস টাইম মিস করব না। কারো কোনো আপত্তি আছে? আমার নেই ভাইয়া। না ভাই। আপত্তি নেই। ঠিক আছে। কালকে আমরা শেষ করি, কালকে শেষ করার পরে আপনারা এনাফ টাইম পাবেন। আমি বৃহস্পতিবার মনে করেন এই তো সন্ধ্যার দিকে দিয়ে দিব, বা 7টার দিকে দিয়ে দিব। আপনারা মানে আমি এখনো প্রশ্ন ওইভাবে করি নাই, প্রশ্ন করে মনে করেন যেভাবেই হোক যত টাইমই হোক মানে দিয়ে দিব আর কি, যাতে রাতের মধ্যে। হ্যাঁ বৃহস্পতিবার না দিয়ে ফ্রাইডে দিলে ভালো হতো। কি বললেন Saturday রাফি তো ভাই? অনেক আমি ভাই যদি সমস্যা থাকে তাহলে আপনি শুক্রবারেই দিন, বাকিরা বৃহস্পতিবারেই দিন। আচ্ছা ভাই। ঠিক আছে সমস্যা নাই, আপনার যদি কাজ থাকে আপনি ওটা শুক্রবারে দিতে পারেন, আচ্ছা বা যদি অন্য কারো কাজ থাকে তাহলে বলেন, আমি তাহলে সেভাবে দেখি। সমস্যা নাই ভাই। হ্যাঁ ভাই 2 দিনই ফ্রি আছি, যেদিনই হয় সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আপনারা আরো প্র্যাকটিস করেন, যদিও এখানে খুবই সহজ জিনিস, যদিও আমার কাছে সহজ লাগতেছে, আপনাদের নতুন সেক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে। তারপর আপনার প্র্যাকটিস 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 করতে থাকেন। আর এই ভিতরে যদি সমস্যা পান 8-এর ভিতরে আপনারা, সরি 7 নম্বরের ভিতরে কালকের মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন যে ভাই আমার সমস্যা হচ্ছে। আর কালকে আমরা 8 নাম্বার পর্যন্ত দেখায়, 8 নাম্বারটা দেখায় আবার একটা রান দিব 2 থেকে 8 পর্যন্ত, তারপরে পরশুদিন আচ্ছা একটা এক্সাম দিব। আর এক্সামটা কিন্তু খুবই সিরিয়াস হবে, অর্থাৎ কারণ আমরা মানে যদি বাংলা ভাষায় বলতে যাই কথাটা খুবই খারাপ শোনায়, কারণ আমি অবশ্যই চাইবো যে আপনারা সবাই পারেন বা সবাই পারবেন, তারপরেও যদি বাই চান্স কেউ না পারেন, শুনতে খারাপ লাগলে কিছু বলার নেই, তাকে নিয়ে আমরা হয়তো এই মুহূর্তে আর আগাবো না, হয়তো তার পরবর্তীতে তার জন্য
যদি অন্য কখনো ব্যাচ হয় তখন দেখব। সুতরাং যারা আমাদের সাথে আগায় যেতে পারবেন, তালের সাথে তাল মিলাই আমরা তার সাথেই থাকবো। এটা বাস্তব নিয়ম, যেটা আপনারা সবাই বলবেন, এটা না বোঝার কিছু নাই। তো আপনারা সবাই খুবই সিরিয়াসলি নেবেন। যদি আমাদের সাথে থাকার ইচ্ছা থাকে অবশ্যই সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে, এবং অ্যাটলিস্ট 80% এর যদি জি নিচে ভাইয়া। কেউ পান তাহলে হয়তো তাকে পরবর্তী যে ব্যাচটা হবে সেই ব্যাচের সাথে কন্টিনিউ করতে হতে পারে, যদি তার ইচ্ছা থাকে। কি বোঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। যদি যে কোনো সমস্যা হয় আমাকে নক দিয়েন, আর কালকে তো দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ওকে, হ্যাঁ, বাই। জি। আল্লাহ হাফেজ।